প্যাচ সেট চালানোর জন্য প্রথমে আপনাদের প্যাচের ফাইলটা লাগবে। সেটা হচ্ছে পারভেজ ভাই একটু আগে যেটা বলছে এটা অ্যাবসলিউটলি রাইট। আপনার আইডি নর্মাল আইডিতে আপনি প্যাচ সেট নামাইতে পারবেন না। এটা হচ্ছে ওরাকল থেকে সাপোর্ট পায় এরকম আইডি লাগবে, যার মিনস হচ্ছে লাইসেন্স আছে ওই আইডির সাথে, ওইটাতে নামানো যাবে, আদারওয়াইজ কিন্তু প্যাচ সেটটা নামানো যাবে না। তো আমার এখানে একটা প্যাচ সেট আছে ফাইনাল 21.1 এর 5 নাম্বার প্যাচ সেট। এটা নাম্বার 5 হচ্ছে প্যাচ সেটের নাম্বার। আর প্রত্যেকটা প্যাচ সেটের একটা ইন্ডিভিজুয়াল নাম্বার থাকে। তো আমরা প্রথমে কি করব, এটাকে একটু এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট করে নিলাম। হ্যাঁ, এক্সট্রাক্ট করলে এই নাম্বারটা বের হয়েছে প্যাচ সেটের। এখানে আমরা ঢুকবো, ঠিক আছে, ঢুকে সিএমডিতে যাব। গেলাম, তাহলে আমাদের কি করতে হবে, এসকিউএল প্লাস নো লগে যেতে হবে। তারপরে কানেক্ট করব সিসে @ORCL PDBS 6DBA। ঠিক আছে, এখন আমি কি করব, cat PATCH ক্যাট প্যাচটা চালাই দিতে হবে। ক্যাট প্যাচটা চালাই দিলাম, কিছুক্ষণ চলবে, চলার পরে বলবে যে এখানে আমাদের ভার্সনিংটা কত ছিল আমরা যদি দেখিয়ে থাকি, এই যে দেখেন 1, একটু পরে দেখেন এটা চেঞ্জ হবে নাম্বারটা। ঠিক আছে, প্যাচ জিনিসটা কি, আপনার পাশের লোক কোথায়, রাস্তায়? আচ্ছা, আসো। প্যাচ জিনিসটা কি হয়ে গেছে কি মনে হয়? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি একটু কনসেপ্টটা একটু ক্লিয়ার করি। যেটা হয়েছে আপনারা যা বলছেন প্রায় কাছাকাছি, একবার ফেলানোর মতো না। ধরেন আমরা যেটা বলতেছি 21.1, প্রথমটা কি আমার ভার্সন, পরেরটা হচ্ছে কি রিলিজ 21। এখন আপনি তো ভার্সন আর চেঞ্জ করতে পারবেন না, রিলিজটা চেঞ্জ করতে পারবেন। এখন এই রিলিজে 2 আপনি দিলেন। এখন যেটা মেকানিজম হয়েছে রিলিজ 2টা আপনার বের হয়েছে, রিলিজ 2টা কি আপনি ফুল ইনস্টল করতে পারবেন? বাট এটা কিন্তু আপনি ইনস্টলেশন করছেন, এখন এটা আপনি ইনস্টল করতে পারবেন না। বাট এটা কি হয়েছে, এটা অ্যানাউন্সমেন্ট হয়ে এটা হয়েছে, এখানে যে ভাগগুলো ছিল ভাগগুলো ফিক্সড হয়েছে অথবা নতুন কিছু ফিচার অ্যাড হয়েছে। এখন এটা আপনি ইনস্টল করতে পারবেন না। তার জন্য কি করতে হবে, এই যে এইখানে যে জিনিসটা দিচ্ছে মানে এইখানে যা আছে তার সাথে এটা কি হবে, সিনক্রোনাইজ হবে। সিনক্রোনাইজ হবে কি, হয়তো ভাগগুলো ফিক্স করতে ওই ফিক্সের স্ক্রিপ্টগুলো রান হবে, অথবা কিছু ফিচার অ্যাড করতে সেইগুলো এখানে অ্যাড হবে। ঠিক আছে, এই হচ্ছে প্যাচ সেটের বিষয়, আদারওয়াইজ আর কিছু কিন্তু না। তো আমরা এটা চালাইছি, চালানোর পরে ও আপনাদেরকে প্যাচ সেটটা নিতে পারেন, এইখানে আমি শেয়ার ফোল্ডারে রেখে দিচ্ছি, আপনারা একবার করেন। এটা করলে যেটা হবে জিনিসটা একটা প্রবলেম তৈরি হবে। আমি কি প্যাচ সেটটা রাখছি কোথায়, আমি ভিডিওর ভিতরে ঢুকাই দিচ্ছি। হ্যাঁ, আপনারা ভিডিওর ভিতর থেকে নিয়ে নেন। আগে একটু দেখেন, শেষ হয় নাই, আগে ফুল জিনিসটা শেষ করি সাইকেলটা। এখন আমি যদি এখানে রিফ্রেশ দেই তাহলে একটা এরর রেজ করবে। আচ্ছা, গুড, ভালোই তো এরর রেজ করলো না। হ্যাঁ, এই যে দেখেন ভার্সনটা চেঞ্জ হয়ে 5 হয়ে গেছে। ভার্সন না, সরি, রিলিজটা 21.1 এর 5। আমি বলছিলাম এটা 5 নাম্বারটা আছে, চেঞ্জ হয়ে গেছে। একটা এরর রেজ করার কথা ছিল, যাই হোক হয় না, এই যে করছে সেটাই বলছিলাম, এটা 100% করার কথা, কিন্তু করলো না কেন, এটা আমি কনফিউজ হয়েছি। একটা এরর রেজ করছে কিনা আমাকে বলতেছে 21.1.2 ইজ এক্সপেক্টেড, বাট পাইতেছে কোনটা, এইটা। তাহলে আমাকে কি করতে হবে, খুব সহজ একটা কাজ, আসছে কিন্তু এনভায়রনমেন্ট আসছে, বাট হয় না এইটা। এখন আমরা যেটা করব, এই প্যাচ সেটের ভিতরে ইমেজেস আছে না, এগুলো কপি করব। কপি করে এইখানে আমি পেস্ট করে দেবো। এইখানে না, সরি, এই যে এইটার ভিতরে, এটা আমার টমক্যাটের ভিতরে ওয়েব অ্যাপসের ভিতরে আমার ইমেজ প্রিফিক্স তৈরি করছি না,
এটার ভিতরে দিব, পেস্ট করে দিব। দিলে যদি চায় যে অলরেডি আছে তাহলে দিবেন কি রিপ্লেস করে দিবেন। এই যে চাচ্ছে যে রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন ফোল্ডার করে দিলাম। এখন আবার চালাই, ডান। বুঝা গেল? এই পেজ সেটটা আপনারা একবার চালান, আমি ভিডিওটা একটু পজ। আচ্ছা, আমরা গতদিন ছিলাম হচ্ছে আইটেমে, একটা আইটেম আমরা দেখছি, তাই নিয়ে আলোচনা করছি। এখন আমরা স্ক্রিনের দিকে তাকাই, সব শেষ, টাইম শেষ। স্ক্রিনের দিকে তাকাই একটু, যে গতদিন আমরা আইটেম নিয়ে আলোচনা করছি এবং আইটেমের প্রপার্টিসগুলো ওয়ান বাই ওয়ান আমি একটু বলার চেষ্টা করছি বোঝানোর জন্য। আশা করি আপনারা মোটামুটি ভালোই বুঝতে পারছেন। এখন আমরা গতদিন দেখছি হচ্ছে টেক্সট আইটেম, আজকে আমরা দেখব হচ্ছে নেক্সট যতগুলো আইটেম আছে আশা করি আজকে কভার করার চেষ্টা করব ইনশাল্লাহ। বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো প্রপার্টিস নিয়ে আমি বেশি আলোচনা করব না, কারণ অলরেডি গতদিন আসেন নাই, আপনি আসেন নাই, আর হইলো পারভেজ ভাই আসেন নাই। আচ্ছা, ভিডিও পাইছেন, গুড। যদি কোনো প্রবলেম হয় তারপরও তাহলে আমার কাছ থেকে জিজ্ঞাসা করে নিন, অথবা আপনাদের ব্যাচমেট যারা আছে তাদের কাছ থেকেও জেনে নিতে পারেন। তো প্রপার্টিসগুলো সিমিলার বেশ কিছুই। তো আমরা ওয়ান বাই ওয়ান আইটেম করে একটা একটা করে চেক করবো। তো আজকে আমরা নেক্সট একটা আইটেম চেক করব, সেটা হচ্ছে টেক্সট আইটেম আমাদের ছিল। টেক্সট আইটেমের পরে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে নাম্বার পিন। হ্যাঁ, মূলত যে আইটেমগুলোর সাথে আমাদের কাজের ওতপ্রোতভাবে জড়িত ওইগুলো নিয়ে আমি আলোচনা করতেছি। তো নাম্বারে আমি দিলাম হচ্ছে অ্যামাউন্ট লিখলাম। তো অ্যামাউন্টের পরে প্রথমে এখানে বাই ডিফল্ট একটা ভ্যালিডেশন দেওয়া আছে সেটিংসে, সেটা হচ্ছে মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু। তো আমরা মিনিমাম ভ্যালু দিতে পারি 1, আর ম্যাক্সিমাম ভ্যালু আপনি এটা প্যারামিটারাইজও করতে পারেন, মানে কোনো আইটেমের থেকে এখানে ভ্যালু আসবে। ঠিক আছে, এটা প্যারামিটারাইজ করতে পারেন। আমরা আপাতত দিয়ে দিলাম হচ্ছে 10,000। ইচ্ছা না বললে কোনো সমস্যা নেই, এটা অপশনাল, টোটালি অপশনাল। প্রপার্টিসগুলো সব অপশনাল, যা দিবেন তা অ্যাপ্লাই করবে, যা দিবেন না অ্যাপ্লাই করবে না। আর নাম্বার অ্যালাইনমেন্ট মূলত আমরা জানি যে রাইট সাইডে থাকলে ওটা নাম্বার, আর টেক্সট হচ্ছে সচরাচর লেফট সাইডে থাকে। তারপরে যদি আপনার কোথাও প্রয়োজন পড়ে 3 পোর্শনের যে কোনো একটা পোর্শনে, তাহলে এখান থেকে চুজ করবেন। বাট ওয়াইজ হচ্ছে নাম্বার যেহেতু রাইট সাইডেই রাখা। তারপরে এইখানে বলার মতো আর কিছু নাই, গতদিন যা বলছি তাই। আর টেমপ্লেটের ভিতরে তেমনও কিছু নাই, ওই গতদিন যা বলছিলাম আমরা তাই আছে। আর এইখানে আছে মিনিমাম ভ্যালিডেশন আর কি, ম্যাক্সিমাম লেন্থ ওইটা কয়টা হবে। আমি নাম্বার দিছি কত, 10,000, ম্যাক্সিমাম দিছি কত, 10,000। 10,000 লিখতে আমার লাগে কি 5টা, 4টা শূন্য, একটা 1, তাই তো 5টা। তাহলে সর্বোচ্চ 5-এর বেশি দেওয়ার দরকার নাই, তাহলে আমি এখানে 5 করে দিলাম। আর সব যায়, সব যায়। এখানে কিছু বুঝেই যায় না, এত সাদা লাই, আমি এখানে কিছু বুঝি না, চোখ তাকাইলে অন্ধকার অন্ধকার লাগে সব। আচ্ছা, এই যে অ্যামাউন্ট আসলো, হ্যাঁ অ্যামাউন্ট আমি দিলাম, এই যে টাইপ করতেছে কিন্তু কিন্তু কার্যকরিতা 5-এর বেশি আর নিবে না, বলে দিছি। আর যদি আমি কোনো কিছু না দিয়ে সাবমিট করি, আমরা কি বাটন আনছিলাম কতদিন, আমি একটা বাটন নিয়ে নেই। বাটন নিয়ে অবশ্য আমরা আলোচনা করব পরে, আপাতত আমি দেখানোর জন্য একটা বাটন নিয়ে নেই। সাবমিট বাটন নিলাম, আর একটা পজিশন এডিটে করে দিলাম, আর এটাকে একটু হট করে দিলাম, আর কিছু না। এখন যদি আমি এখানে কিছু না দিয়ে সাবমিট করি তাহলে কিন্তু, আচ্ছা এটা হলো রিকোয়ার্ড আইটেমের কথা বলছি, গতদিন আমরা দিয়ে রাখছিলাম, আটকায় নাই তাই না, আটকায়। মিনিমাম ভ্যালু বলছিলাম 1, আর ম্যাক্সিমাম ভ্যালু, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আটকায় নাই কারণ আছে, কারণ এটা এখানে আটকাবে না। এখানে যদি আমি 0 দেই এখন আটকাবে, আটকাইছে। বাট যদি কোনো কিছু না দেই, দ্যাট মিনস কেন আটকায় নাই বলেন, কোনো কিছু না দিলে আটকাইলো না। হ্যাঁ, কারণ আমার এটা রিকোয়ার্ড আইটেম না, ও না দিয়েও যেতে পারবে। বাট যদি দেয় তাহলে হচ্ছে আমাকে মিনিমাম দিতে হবে কি 1, আর ম্যাক্সিমাম হচ্ছে 10,000। তো 10,000-এর বেশিও আমরা একটা দিয়ে দেখি।
কিন্তু এটার জন্য কিন্তু আমরা কোনো কোডিং করি নাই, করছি? এই কারণে অ্যাপেক্সকে বলে লো কোড। জায়গায় জায়গায় এটা আমরা দেখবো। হ্যাঁ, এইখানে আর নেগেটিভ ভ্যালু ইনপুট করা যাবে না, কারণ বলে দিছি রেঞ্জ +1 থেকে +10,000 পর্যন্ত, এই কারণে আর যাবে না। তো নাম্বারে আর কিছু দেখি আছে কিনা নিচে বলার মতো নাই, অ্যাজ ইউজুয়াল যা আছে। আর ডিফল্ট ভ্যালু দিতে পারেন যদি শুরুতে কোনো ডিফল্ট ভ্যালু রাখতে চান, তাহলে এখানে যে ডিফল্ট ভ্যালু এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম গতদিন, আপনারা হয়তো ছিলেন না 2-3 জন, ভিডিওগুলো দেখে নেবেন আর অন্যদের সাথে একটু ডিসকাস করে না বুঝলে জেনে নেবেন। তো এখানে ভ্যালু দিতে পারেন। আর সার্ভার সাইড কন্ডিশন এগুলো আমরা যাই না এখনো। কোনটা? হ্যাঁ, প্যারামিটার ওয়াইজ করা যায়। এখানে লেন্থটা সাপোজ ধরেন এই আইটেমটাই আমি এইখানে ম্যাক্সিমাম লেন্থ বলবো, এই আইটেমটাই লেন্থ আমার আসবে এখান থেকে। এখন এখানে আমি ভ্যালু দিব। ভ্যালু কিভাবে দিব? এই প্যারামিটার আইটেমটাই ভ্যালু দিব। এটা নেওয়ার কথা, দেখি নেয় কিনা। আমি সেভ দিলাম। হ্যাঁ, এখন এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত? 100 দিছি। তাহলে অ্যাপ্লাই করার কথা কত? 100। তাহলে আমরা এখানে দিলাম 200। বলছে? বুঝা গেল? তো কত সহজে জিনিসটা করা যায়। হ্যাঁ, তো এইভাবে প্যারামিটারাইজ করা যায়। এটা হচ্ছে কি %। এই যে একটা জিনিস আমার মনে পড়ছে এখন, আজ আগে কোশ্চেনটা পরে করি। হ্যাঁ হ্যাঁ, এটা সিনট্যাক্স। ভেরিয়েবল ইউজ করলে এর পরে আপনার আইটেমের নেমের পরে অবশ্যই একটা ডট দিতে হবে। ডট না দিলে কাজ করবে না। যাই হোক, নেক্সট আইটেম আমরা মুভ করি। এখানে নামটা আমি একটু চেঞ্জ করে দিই। নাম্বার যেটা যেটা করতেছি ওটা এখানে নিয়ে আসি। আচ্ছা, নাম্বারের পরে আমাদের কি লাগে? নাম্বারের পরে আমাদের লাগে ডেট আইটেম লাগবে। তাহলে আমরা ডেটটা আগে দেখবো। এই ডেট পিকার নিলাম। হ্যাঁ, ডেটে 21.1 অনেক চেঞ্জেস আছে, যেটা আমি নিজেও জানতাম না। তো কিছুদিন আগে অন্য একজনের সাথে ডিসকাস করার সময় এই বিষয়গুলো আমি জানতে পারছি যে আসলে এই ধরনের নতুন আরো অনেক কিছু ইনক্লুড হয়েছে, যেটা আগে ছিল না। হ্যাঁ, এবং ডাইনামিক জিনিসপত্র নিয়ে আসে। তো আমরা এগুলো একটু দেখবো। সেটিংসে মেন হচ্ছে আইটেমের আপনার ইন্ডিভিজুয়াল আইটেম ক্রিয়েট করে সেটিংসটা ভালো করে বুঝতে হবে। আর নিচে যে প্রপার্টিসগুলো আছে অ্যাজ ইউজুয়াল সবই সেম। অর্থাৎ একটা যদি আপনি পারেন, অ্যাপেক্স এই কারণে লো কোড এবং সহজ অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চাইতে। একটা যদি পারেন প্রপার্টিস, তাহলে সবার জন্য একই রকম। কলম নামান মুখের থেকে, মুখে কলম দিতেছেন। হ্যাঁ, সেটিংস প্রত্যেকটা আইটেমের একটা সেটিংস আছে। তাহলে প্রথমে আমরা ডেট দিলাম। ডেট দেওয়ার পর এখানে আছে শো টাইম, যে টাইম শো করবো কিনা। যদি টাইম আমরা শো করতে চাই তাহলে এখানে আচ্ছা এই অবস্থা আগে আমরা ইয়েস করে দিই, কোনো কিছু চেঞ্জ করি নাই, যা শুধু ক্রিয়েট করছি। এখন আমরা দেখি যে কি অবস্থা হয়। এই যে ডেটটা এইরকম ভাবে আসতেছে। এখানে আগে এটা ছিল না। আগে হচ্ছে আমি যদি ক্লিক করি, এই যে ডেটটা ক্লিক করলাম না, এখন এই ইয়ারটা আমাকে দিচ্ছে। আগে এটা ছিল না, আগে নেভিগেশন করে 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 যেতে হতো। হ্যাঁ, এটা বাই ডিফল্ট ছিল না, এখন এটা বাই ডিফল্ট ফিচার আছে। কি জানি কিছু বলতে চেয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ডেটটা এখানে আসলো, মান্থ আসলো। আমরা দেখবো এখানে আমরা চেঞ্জ করব। তো এই হচ্ছে ডেটের। তো সেটিংস আর কি আছে, শো টাইমটা আমরা দিয়ে দেখি কি হয়। এখন কি হয়েছে? টাইম শো করে কিছু দেখাইছে? এই যে নিচে নিচে, ঠিক আছে, এইখানে আমরা টাইমটা বলে দেওয়া যাবে। এত লাইট এটার ভিতরে চোখ জল। ব্রাইটনেস করতে কম, এটা টাচ মাস। আচ্ছা থাক, লাগবে না। হ্যাঁ, টাইম সহকারে। তো বাট হচ্ছে ডেটটা এইখান থেকে যদি টাইমের প্রয়োজন পড়ে তাহলে টাইম সহকারে দিবেন। বাট আমাদের কখনো এই ধরনের টাইম সহকারে প্রয়োজন পড়ে নাই। হ্যাঁ, ইনকেস যদি লাগে স্কোপ অনুযায়ী তখন দিবেন। টাইম আমি অফ করে দিলাম। তারপরে এই যে ডিসপ্লে শো করতেছে, এটা আছে কি পপ আপ। ইনলাইনে
ইনলাইনে দিলে এখন কেমন দেখা যায় দেখি। ইনলাইনে মানে কি উঠেই আছে, এক্সিকিউট হয়ে আছে। এটা একটা ঝামেলা, এটা জিনিসটা আর কি কিরকম করছে আমি জানি না, আপনাদের কাছে ভালো লাগে কিনা। এইভাবেই আছে। হ্যাঁ, এটা অড হয়েছে, এটা আমার তো ভালো লাগে নাই। তারপরে ইনলাইনের জায়গায় নেটিভ, মানে আগে যেটা ছিল একবারে নেটিভ ডেট, যেটা এই যে এই ডেটটা খুব সুন্দর করছে। এটা আগে ছিল না, কিন্তু এটা নেটিভ এখন করছে। হ্যাঁ, এটাই সুন্দর এবং ইউজার ফ্রেন্ডলিও। ঠিক আছে, এখান থেকে আমরা ডেট চুজ করলাম, এখন এখানে গেলাম, এই ডেট দিলাম, আইসা বলবো। আবার এখান থেকে ক্লিয়ারও কিন্তু করা যায়, এগুলো আগে ছিল না এই ডেট পিকারে, এগুলো সব নতুন অ্যাড করছে। তো ফাইনালি হচ্ছে যেটা, যে ইউজার ডিফল্টটা টিক ছিল, তা আমরা টিকটা তুলে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন আছে কি মান্থ পিকার, ইয়ার পিকার। ঠিক আছে, মান্থ পিকার, ইয়ার পিকার আছে। আর এই যে শো উইক, আর যদি মান্থ পিকার, ইয়ার পিকার না লাগে তাহলে এখান থেকে টিকটা উঠাই দেবেন। মান্থ পিকার, ইয়ার পিকার কি বুঝছেন তো, যেটা আমরা চুজ করতে পারতেছিলাম, ইয়ার আর মান্থ ওইটা। তারপর ডেজ আউটসাইড মান্থ, মান্থের বাইরে ডেটটা শো করবে কি না, এটা এগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন। আর এখান থেকে টাইম ইনক্রিমেন্ট, কিভাবে টাইমটা ইনক্রিমেন্ট হবে মিনিটে, এটা মিনিটে রেঞ্জটা এখানে বলে দিচ্ছে। তা আমি একটু নিচে আসি, নিচে এসে আচ্ছা এখানে ডেট দিলাম তাই না, ডেট পিকারের কি আর কোনো আইটেম আছে? ডেট পিকারের আর কোনো আইটেম নাই। হ্যাঁ, এখানে আরেকটা ভ্যালিডেশন ছিল। ও, এই যে ম্যাক্সিমাম ডেট আর মিনিমাম ডেট। ম্যাক্সিমাম ডেটটা কি আছে, নাম করা আছে, আমি এটাই বুঝতে দিলাম, এখানে ইউজ করলাম। এখন এই যে ম্যাক্সিমাম ডেটটা এখানে আমরা দিব, এটা কিভাবে দিব? যেমন আমার এখানে দরকার এখন আজকের ডেটের পরে কোনো ডেটেই সে পাবে না। আজকে 23, 23টা কি আছে বাই ডিফল্ট সিলেক্ট করা আছে। এখন আমার এরকম একটা ভ্যালিডেশন করা দরকার যে আজকের ডেটের পরে সে আর চুজ করতে পারবে না। ফিচার ডেট দেওয়া যাবে না, ইয়েস, ফিচার ডেট দেওয়া যাবে না। তখন আমরা কি করব? হ্যাঁ, আরে না, ঠিক আছে, এইটা হইলো +1D -1D দিতে হবে। দিয়ে আমরা সেভ দিই, সেভ দিয়ে আমরা একটু চেক করে নিই আগে, তারপরে কথা বলি। এখন এই যে এইগুলা আর নেওয়া যাবে না। 23, অনলি 23টা আমি নিতে পারবো, ফিউচারের আর কোনো ডেট আমি নিতে পারবো না। এটা আগে ছিল না, এই যে এরকম সিলেক্ট করে দিছে যেটা না, এটা ছিল না। আবার দেখেন এখানে ভ্যালিডেশনটা কি করছে, এবং মানতেও এইখানে আপনি চুজ করতে পারবেন না, 21-এর বাইরে আর যাবে না, এবং মানতেও এটার বাইরে যাবে না। প্রিভিয়াস যাবে, প্রিভিয়াস যতগুলো নেন কোনো সমস্যা নেই, এই যে প্রিভিয়াসে যাবে। হ্যাঁ, আসতেছি, ওই ধৈর্য হারালে হবে না, সব আছে। এখন যেটা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ এটাই বলতেছি। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আঁকা কি বলতে চাই, হ্যাঁ, এই যে +1D -1D, এইটাই তো যে ডেটার যে ভ্যালিডেশন আমরা করলাম। আপনারা যারা অন্যান্য ল্যাঙ্গুয়েজ মোটামুটি করছেন, আগ্রহবশত বা কাজের পারপাসে হোক, যেভাবে হোক, এই ডেট ভ্যালিডেশনটা করার জন্য আপনার কি পরিমাণ কোডিং করা লাগবে? করা লাগতো কিনা? ইউজ কোডিং করা লাগবে। এখন আসেন সিনট্যাক্স, যেটা আমরা লিখলাম, সিনট্যাক্স যেটা আমরা লিখলাম +1D -1D, এই D পর হচ্ছে ডেট। ওখানে ওই আইটেমে কেউ যদি আমার সাথে যাইতে পারতেন, এরকম কেউ যদি থাকেন, ওই আইটেমে ক্লিক করলে হেল্পে যান, ম্যাক্সিমাম ডেট মিনিমাম ডেটে লেগে হেল্পে যান। হেল্পে গেলে দেখবেন ডি আছে, তারপরে এম আছে, ওয়াই আছে। ঠিক আছে, যে কোনোটা দিয়ে আপনি আপনার লজিক অনুযায়ী এখানে ভ্যালিডেশন দিতে পারবেন। তো +1D মানে একদিন যোগ করবো, আবার কি করবো, একদিন বাদ দেব, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, আজকেই হবে। এটা অন্যভাবে দেওয়া যায়, এটা আপনার একটু বুঝতে বের করবেন, আরো সহজভাবে দেওয়া যায়। যা এটা আমি বলে দিলাম। এখন আসেন, একজন ভালো একটা কোশ্চেন করছে
সেটা হচ্ছে যে যদি আমার প্রিভিয়াস ডেটের ক্ষেত্রে হয় তখন আমি কি করব, তখন এই যে এখানে কিন্তু ছিল মিনিমাম ডেট, এখানে কি করবেন +1D -1D। এখন দেখি এখন একটা ডেটে চুজ করার কথা, এখন একটা ডেটে চুজ করার কথা। এখন এটাও প্যারামিটারাইজ করা যায়, ওখানে আছে কি স্ট্যাটিক আর আইটেম। আইটেম দিলে ওই আইটেম থেকে যে কোনো আইটেম আপনার এরকম ভ্যালু বলে দিতে হবে যে আপনার ফরম্যাটটা কি হবে, তখন এই ফরম্যাটটা এখানে কাজ করবে। বুঝা গেল? জিনিসগুলো খুবই সহজ। এই যে এখানে আমরা স্ট্যাটিক যদি আইটেম থেকে দিতাম তাহলে আমাকে বলতো আইটেমের নাম দেওয়ার জন্য মিনিমাম আইটেম। এই যে এখানে আইটেম আছে, এখানে করলে কিভাবে আসতেছে এই যে হ্যাঁ ওই আইটেমে যে ভ্যালুটা ক্যারি করবে এরকম ফরম্যাট এইখানে ওইটা অ্যাপ্লাই হবে। হ্যাঁ বুঝা গেল? হ্যাঁ নিচে আছে ফরম্যাট মাস্কিং। এই যে হ্যাঁ প্রিভিয়াস 1 মাসের ভিতরে না ওখানে এম আছে, এম দিয়া ওয়াই দিয়া এই যে এইখানে ক্লিক করলে এখানে হেল্পে যাবেন, হেল্পে বলা আছে YMWD। এখন আপনি কিভাবে লজিকটা ইমপ্লিমেন্ট করবেন এখানে এক্সাম্পলও দেওয়া আছে কিছু। বুঝে গেল? মান মান এম দিলে মান, হ্যাঁ রানিং মাসটাকে ধরতে। তো এইভাবে আপনাদের লজিক অনুযায়ী ডেটটা এইভাবে দিতে পারবেন প্লাস মাইনাস করে। এখানে ফুল এক্সাম্পল সহকারে ডেসক্রিপশন বলা আছে। হ্যাঁ অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আচ্ছা তাহলে নিচে দেখি আর বলার মতো একটা আছে যে ফরম্যাট মাস্কিং, এটা আপনারা হাতে লিখেও দিতে পারেন অথবা এখান থেকে ডিফল্ট ফরম্যাট মাস্কিং আছে এগুলো চুজ করে দিতে পারেন। আর ভ্যালু প্লেসহোল্ডার সম্পর্কে তো অলরেডি বলছি, এখানে বলার কিছু নাই। আর এই ম্যাক্সিমাম লেন্থ সম্পর্কে ডেটে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। ওকে তাহলে আমরা নেক্সট আইটেমে মুভ করি। তাহলে আমাদের গেল কি টেক্সট, নাম্বার আর হচ্ছে ডেট। এখন আমরা নেক্সট একটা আইটেম নিব। আচ্ছা এটা ডেট, ডেটের নামটা আমি আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনের ব্যাকআপটা আমি রাখি ডেইলি এইখানে, আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা নিয়ে যান। ঠিক আছে এখানে যে কাজগুলো করতেছি অ্যাপ্লিকেশনে এটা রেখে দিন। আচ্ছা নেক্সট একটা আইটেম আমরা তৈরি করলাম, এটা আমরা কি করতে পারি চেক বক্স রেডিও করতে পারি, রেডিও রেডিও গ্রুপ। আচ্ছা রেডিও গ্রুপ করার আগে যেটা আমাদের দরকার হয় সিলেক্ট লিস্ট, ওটা আমরা করি লিস্ট আইটেম। এই যে সিলেক্ট লিস্ট দিলাম আমরা এখান থেকে টাইপের থেকে এখানে দিলাম সিলেক্ট লিস্ট। হ্যাঁ পেজ অন সিলেকশন সেটিংসে দেখেন এখানে কয়টা আছে, দুইটা, অ্যালাউ মাল্টি সিলেকশন আর আছে পেজ অন সিলেকশন, পেজ অ্যাকশন অন সিলেকশন। যেটা এখানে কি করবে মানে সিলেক্ট করার সাথে সাথে কি করবে, যদি আপনি কোনো অ্যাকশন দিতে চান তাহলে এই অ্যাকশনগুলো দিতে পারবেন। এই 4টা অ্যাকশন বলা আছে এগুলো বাই ডিফল্ট দিতে পারবেন। যদি রিডাইরেক্ট ইউআরএল দেন তাহলে নিচে ইউআরএলটা আসবে এখানে। এই যে লিস্ট অফ ভ্যালুসে না নিচে একটা ইউআরএল এর অপশন আসার কথা। আচ্ছা যাই হোক এটা আসবে, ওটা আমরা দেখবো পরে, সমস্যা নাই। তো সিলেক্ট লিস্টে মূলত আমরা কিছু করি না, এটা যেভাবে আছে ওইভাবেই থাকলো না। এখন আসেন যেটা আমাদেরকে মূল জিনিসটা দেখা লাগবে লিস্ট অফ ভ্যালুস। লিস্ট অফ ভ্যালুসে এখানে আছে কি টাইপ, টাইপ থেকে দেখেন এই যে 4টা শেয়ার কম্পোনেন্ট, এটা আমাদের টাইম লাগবে এখন বুঝতে, কারণ এখানে 4টা কাজে আমরা 1 বাই 1 করে দেব। তাহলে প্রথমে আছে কি শেয়ার কম্পোনেন্ট, এটা তো আমরা একটু পরে যাই, আগে আমরা যে এসকিউএল কুইরিতে, তো কুইরিতে আমার কি করা লাগবে কিছু একটা কুইরি দিতে হবে। তো সিলেক্ট লিস্টের কুইরি আপনারা হয়তো অনেকেই জানেন, তারপরও সবার বোঝার সুবিধার্থে আমি একটা এক্সাম্পল দেখা দিচ্ছি। ওরাকল অ্যাপেক্সে সিলেক্ট লিস্টে যে ডেফিনিশন আছে মোটামুটি ওয়েব টেকনোলজিতে একই, তারপর আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। গুড গুড গুড। একটা হচ্ছে আমার কি ডিসপ্লে আর একটা হচ্ছে আমার রিটার্ন, এই দুটো আমার দিতে হবে। তাহলে কুইরিটা আমরা কিভাবে লিখবো, যে যদি আমি সিলেক্ট লিখি সিলেক্ট আমার এ একটা কলাম, এই ফরম্যাটটা আমরা সবসময় চেষ্টা করবো ধরে রাখার জন্য অ্যাজ এ গুড প্র্যাকটিস অ্যাজ দিস। আর এটা দিলাম বি অ্যাজ আর ই টি, যদি বেশি সংক্ষেপে দিতে চান তাহলে কিন্তু এই প্র্যাকটিসটা আপনারা করার চেষ্টা করবেন।
এই কারণে গুড প্র্যাকটিস হচ্ছে ওইভাবে দিয়ে দেওয়া হয়। কলাম আমার এক থাকুক অথবা না থাকুক, আলাদা হচ্ছে ওইভাবে দিয়ে দেওয়া। ওকে, ওই অ্যাজ দিস অ্যাজ আর এটি ফরম টেবিল থেকে। তাহলে আমরা এখন এরকম একটা জেনারেট করে দেখি। এটা হলো একেবারে নরমাল সিলেক্ট লিস্ট। তো আমরা একটা কুইরি করে দেখি, যেহেতু আমাদের এমপ্লয়িজ টেবিল আছে। সিলেক্ট লাস্ট নেম অ্যাজ দিস, আর হচ্ছে এমপ্লয়ি করি রিটার্ন ফরম এমপ্লয়িজ। ঠিক আছে, সবই নিয়ে আসলাম, কম্পাইল দিলাম, ওকে ডান আসলো। আর ডিসপ্লে এক্সট্রা ভ্যালুটা দরকার নাই, কেটে দেন। ডিসপ্লে নাল ভ্যালুতে আমি একটা ডিজাইন দিয়ে দিলাম, সিলেক্ট ফরম লিস্ট। আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। আর নাল ভ্যালু আমি কোনো কিছু রিটার্ন করব না। ওকে, রিটার্ন করব না। আর প্যারেন্ট আইটেম, আচ্ছা প্যারেন্ট আইটেমের আলোচনা একটু পরে আসতেছে, ক্যাসকেডিং এর একটা কাজ আছে, একটু পরে আমরা আসতেছি। এখানে আর কিছু নাই, আমরা এখন সেভ করি। সেভ করে আগে লিস্টের টাইপগুলো বুঝি, তারপরে আমরা এক এক করে আলোচনায় আসবো। এখন আসছে না সব? মোটামুটি সবই আসছে। সিলেক্ট করলে এটা ভ্যালু যাবে হচ্ছে রিটার্ন যেটা আছে ওইটা যাবে। হ্যাঁ, এটা হচ্ছে একেবারে নর্মাল একটা সিলেক্ট লিস্ট। এখন আমি আগে টাইপগুলো শেষ করি, তারপরে একটু অ্যাডভান্স আলোচনা আছে। এই কুড়িটা আমি আগে একটু কপি করে রাখি। তো তারপরে নেক্সট ওয়ান আছে কি স্ট্যাটিক। স্ট্যাটিক তো আমরা একটু দেখে নেই। স্ট্যাটিকে আমি আর কোনো সিলেক্ট রাখলাম না। এইখানে আছে ওয়াই নো এন, ঠিক আছে। রিটার্ন ভ্যালু ডিসপ্লে ভ্যালু ওরা বলে দিছে। আর এখানে বুঝার বিষয় আছে একটা সর্টিং। দেখা যায় কি অনেক সময় এই যে সর্টিং যেটা আছে এটা রান টাইমে সর্ট করে ফেলে। আপনি চাইতেছেন ইয়েসটা প্রথমেই থাকুক, কিন্তু আমরা যদি এখন এই যে এখানে যা শর্ট অ্যাট রান টাইম এটা যদি অফ না করি, তো দেখবেন যে ওয়াইটা কি করবে, ইয়েসটাকে নিচে নিয়ে আসবে। তো আমরা এটা দিলাম, দিয়ে এখন রান করি ওই যে ইয়েসটা। আর যদি ওইটা আমরা ঠিক দেই, একটু দেখেও নেই যে আসলে আমি যেটা বললাম ঠিক আছে কিনা। লজিক্যালি সর্টিং অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডারে এন আগে থাকার কথা, ওই যে এন আগে নিয়ে আসছে। বুঝা গেল? এরকম প্রবলেম হইতে পারে। দেখা গেল কুইরি দিচ্ছেন, স্ট্যাটিক লিস্ট বানাইছেন, কিন্তু নিজের মতো করে করছে। তো স্ট্যাটিক লিস্টও কিছু বলার নাই। এখন আসেন মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, ফাংশন বডি রিটার্নিং এসকিউএল কুয়েরি। দিলাম, এটাকে বড় করলাম। এখন এখানে কি বলছে, ফাংশন বডি রিটার্ন করবে কি আমার এসকিউএল কুয়েরি। ফাংশন বডি কি কোশ্চেন নাম হবে আপনাদের কাছে, ওয়ান বাই ওয়ান যে কোনো বলতে পারবো। হ্যাঁ বলেন, সমস্যা না, বলেন। বডি বলছে PLSQL ফাংশন বডি বলেই দিছে। PLSQL ফাংশন বডি রিটার্নিং এসকিউএল কুয়েরি। না ফাংশন বডিটা কি? সব এটাই, আর কিছু না। তো অতটুকু লিখলেই এখানে বডি হয়ে যাবে। বাট আমার ফ্যাক্ট হচ্ছে যে আমার কি করতে হবে, রিটার্ন করতে হবে এসকিউএল কুয়েরি। তাহলে আমরা এখানে একটা কুয়েরি লিখবো, রিটার্নিং এসকিউএল কুয়েরি কিভাবে আসে সেটা দেখবো। তাহলে আমরা কি করব, প্রথমে দিয়ে দেব রিটার্ন দিয়ে একটা সেমিকোলন দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করব, সিলেক্ট কি করব, লাস্ট নেম অ্যাজ দিস, আর এমপ্লয়ি আইডি। আচ্ছা কুড়িটা আমার তো করাই আছে, লিখে সময় নষ্ট করার দরকার কি। দিয়ে দিলাম, ঠিক আছে, কম্পাইল দিলাম, সাকসেসফুল, ডান। লিস্ট আসছে। ফাংশন বডিতে কিছু আমার লেখা লাগছে, লাগে না, যার শুধু আমি রিটার্ন কিওয়ার্ডটা দিয়ে আমার কুইরি দিয়ে দিলাম। ফাংশন বডি হইল। ফাংশন বডি বলতে আপনি রিটার্নটাই ওর মেন, আর কিছু দরকার নাই। এখন আসেন, দরকার আছে, একটু পরে আমি আসতেছি। এখানে কিছু ফ্যাক্ট আছে, ফ্যাক্টগুলো আমি একটু পরে আলোচনা করতেছি। আচ্ছা ফাংশন বডি গেল। ফাংশন বডিতে কিছু কাজ আছে, এটা আমরা একটু পরে যাব, যখন ক্যাসকেডিং লিস্ট আমরা দেখব তখন আমি ফাংশন বডিতে আসবো। এখন এখানে আমাদের লাস্ট কি আছে, শেয়ার কম্পোনেন্ট।
ওকে, এখন শেয়ার কম্পোনেন্ট জিনিসটা কি আগে এটা বুঝেন। এবার আমাদের একটা টপিক আসছে যেটা আমাদের কোর্সে জানা দরকার। শেয়ার কম্পোনেন্টটা কি আপনাদের কি মনে হয় বলেন তো? এটা একটা কম্পোনেন্ট যেখানে আমরা বিভিন্ন অবজেক্ট কিছু ইয়া করে রাখবো, সেট করে রাখবো, ওটা পরবর্তীতে আমরা ইউজ করতে পারবো। মাল্টিপল অ্যাপসের ভিতরে শেয়ার করতে যাবে বলতে কি বুঝে দেখেছেন? মাল্টিপল অ্যাপস বললো কে বাচ্চারাই নাকি? ও পারবে। মাল্টিপল অ্যাপস না, সিঙ্গেল অ্যাপস। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের একটা ইন্ডিভিজুয়াল শেয়ার করতে হবে। মানে এটা এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমি ইউজ করতে পারবো। আমার অ্যাপ্লিকেশন নাম্বার হচ্ছে 100, ঠিক আছে? এটার একটা শেয়ার কম্পোনেন্ট আছে না? জি। এখন এখানে পেজ আছে, ধরেন জিনিসটাকে আমি কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করছি। পেজ আছে 50টা, 50টা পেজে আমার 50টা পেজ থেকে ধরেন 20টা পেজে আমার একটা সিলেক্ট লিস্ট ইউজ হচ্ছে। সিলেক্ট লিস্ট ইউজ হচ্ছে। এখন আমি যদি পেজ বাই পেজ করি, তাহলে কি করতে হবে? প্রত্যেকটা পেজে আমাকে এই কমন সিলেক্ট লিস্টটা লিখতে হবে। এখন লিখলে তো কোনো সমস্যা নেই, কাজ হচ্ছে না, সময় লাগবে। কাজ হচ্ছে কিনা? বাট প্রবলেমটা কোথায় তাহলে? এটা বারবার লিখতে আমার টাইম ওয়েস্ট হচ্ছে। অপটিমাইজেশন, আমার জিনিসটা অপটিমাইজ হচ্ছে না। এই কারণে অ্যাপে যেটা করছে, আপনার যদি এরকম ধরনের কোনো সিলেক্ট লিস্ট দরকার পড়ে যেটা কমন, তখন এই জিনিসগুলা, এই ধরনের জিনিসগুলো, নট অনলি সিলেক্ট লিস্ট, এই ধরনের জিনিসগুলো আপনি কোথায় রাখবেন? এই শেয়ার কম্পোনেন্টে রাখবেন। শেয়ার কম্পোনেন্টে রেখে দিবেন। রেখে দিলে জাস্ট ওখান থেকে অ্যাসাইন করবেন, আর কিছু না। এখন এখানে আপনি অনেক কিছু রাখতে পারেন। পর্যায়ক্রমে আমি এগুলো আলোচনা করবো। যেটা আজকে আমাদের একটা লিস্ট আসছে, আমরা এই লিস্টটা শেয়ার কম্পোনেন্টে দেখব। তো আমরা এখন যেটা করব, আমরা চলে যাব শেয়ার কম্পোনেন্টে। শেয়ার কম্পোনেন্টে যে এখানে দেখেন লিস্ট অফ ভ্যালুস, আদার কম্পোনেন্ট সেকশনে, আদার কম্পোনেন্ট সেকশনে লিস্ট অফ ভ্যালুস। এখানে ওরা একটা তৈরি করে দিয়েছে লগইন রিমেম্বার ইউজার নেম। এটা কোনটা? এই যে এটা। আচ্ছা এটাই মনে হয়, যাই হোক পর আমরা দেখতেছি। তো এখানে আমরা একটা ক্রিয়েট করব। তো এখানে দুই ধরনের টাইপ আছে। আমরা চাইলে আগের একটা কপি করে আনতে পারি, অথবা ফর্ম স্ক্র্যাচ নতুন করে করতে পারি। তার আমরা নতুন করে করি। এখানে ডাইনামিক আছে, স্ট্যাটিক আছে, দুইভাবে করতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমার কুইরি থেকে আসার দরকার নাই, 5-6টা ভ্যালু, তাহলে স্ট্যাটিকই হবে। তাহলে সেই ক্ষেত্রে আবার যেটা করতে হয় যে বারবার ওয়ার্ক স্পেসে ঢুকে ভ্যালুগুলো চেঞ্জ করা লাগে। আর যদি টেবিল থেকে আসে ডাইনামিক, তখন ব্যাকএন্ডে চেঞ্জ করে দিলে ইফেক্টটা ওখানে পড়ে যায়। এখন আপনাদের যেভাবে সুবিধা হয়। তো আমি ডাইনামিক নিলাম, নিলে আমি এখানে নাম দিলাম এমপ্লয়ি লিস্ট, ঠিক আছে? এমপ্লয়ি লিস্ট নাম দিলাম, নেক্সট দিলাম। দেওয়ার পরে এখানে আছে এখন ডাটা সোর্স, যেটা বলছে লোকাল ডাটাবেস, রেস্ট এনেবল এসকিউএল সার্ভিস, রেস্ট ডাটা সোর্স, ঠিক আছে? এই রেস্ট এনেবল এসকিউএল সার্ভিস আর রেস্ট ডাটা সোর্স দুইটা বিষয় সম্পূর্ণই আলাদা। হ্যাঁ, এই দুইটাতে আমি যাচ্ছি না। আর কারো যদি পার্সোনাল ইন্টারেস্ট থাকে তাহলে আপনারা এগুলো করে দেখতে পারেন, খুবই ভালো জিনিস। হ্যাঁ, তা আগে আপাতত বেসিকটাই শিখেন, অ্যাডভান্সে করা যায়। তো সোর্স টাইপ আছে টেবিল, এসকিউএল কুইরি, ফাংশন, রিটার্নিং এসকিউএল, যেটা একটু আগে আমরা দেখলাম। তো আপাতত আমরা কি করি? এসকিউএল কুইরি দিয়ে জেনারেট করি। তো কুইরিটা যেহেতু আমি লিখে রাখছি, বারবার লেখার দরকার নাই, আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটা ভ্যালিডেট করে দিলাম, আসলো। নেক্সটে যাই। এখন এখানে আমরা বলতেছি রিটার্ন কলাম কোনটা, ডিসপ্লে কলাম কোনটা। যেহেতু আমরা লিখে দিছি, ও অটোমেটিক বুঝে নিছি। যদি উলট পালট করে ফেলে সেক্ষেত্রে এখান থেকে চেঞ্জ করে দিতে পারে। ক্রিয়েট করে দিলাম। এখন এই অবস্থান থেকে আমি পেজে চলে যাচ্ছি। এই যে ডান পাশে দেখবেন কর্নারে পেজ নাম্বার আছে, পেজ নাম্বারে ক্লিক করলে সরাসরি পেজে চলে যাবে। চলে যাওয়ার পরে আমি এখানে আইটেমে অ্যাসাইন করে দিব শেয়ার কম্পোনেন্ট। এখানে আমি এখন লিস্টটা পাবো, এমপ্লয়ি লিস্ট। ওকে, ডান। সেম কাজ হইল। এই চারটা সম্পর্কে কোনো কোশ্চেন আছে কিনা? আমি নেক্সট ক্যাসকেডিং এ যাবো। এই চারটা সম্পর্কে সীমিত কোনো কোশ্চেন থাকলে বলেন। বলার পরে আপনার এই সিলেক্ট লিস্টটা একটু প্র্যাকটিস করতে হবে, জাস্ট 10 মিনিটের মতো একটু প্র্যাকটিস করেন। তারপর আমি ক্যাসকেডিং দেখা যাবো।
কন্ডিশন আমি দেখাবো ফাংশন বডি রিটার্নিং টু ইলাস্ট্রেট করি এই যে ক্যাসকেডিং এর সময় আমি দেখাবো ক্যাসকেডিং ছাড়া ওটা দেখাতে পারবো না এই কারণে আমি ওটা দেখাইনি হ্যাঁ ওখানে অনেক সুন্দর সুন্দর কাজ আছে ইলাস্ট্রেট ফাংশন বডি আপনি চাইলে একটা যদি 3-4 পদ ক্লিক করে রাখতে পারেন ওগুলো আমি দেখাবো বাট এই যে যে কাজটা দেখাইছি ভেরি বেসিক এইগুলো আপনাদের কোনো কোশ্চেন আছে তাহলে প্র্যাকটিস করেন নিজের মতো করে এই যে কটা আইটেম দেখাইলাম 3-4টা এই আইটেমগুলো একটু প্র্যাকটিস করেন এই যে এখানে অ্যামাউন্ট দিলাম না এখানে বলছিল কত দিতে 1 টাকা তা আমি 0 দিলাম এই যে একটা ভ্যালিডেশন দেখেন অ্যাপেক্সের আর কি আমরা যদি 1/1 বলি তাহলে মোটামুটি জিনিসটা বুঝতে পারবেন যে আসলে কতটা ডাইনামিক করা চিন্তা ভাবনা করছে এখন ধরেন এই যে একটা পেজ এই পেজে আপনার 50টা আইটেম আছে এখন এরর দিচ্ছে কিন্তু কোন আইটেমে কাজ করছে বলে নাই কিন্তু রেটটা দিছে এক এখন ধরেন এরকম ভ্যালিডেশন আছে আপনার 50 আইটেম কিন্তু 20টা সবগুলোই তো রেট দিবে এখন বুঝবেন কি করে গুড বুঝার জন্য ওরা কিন্তু এখানে লিংক করে দিয়েছে ক্লিক করলে এখানে কিন্তু কাজটা বিলিং করবে যে এররটাতে ক্লিক করবেন ওই আইটেমে সরাসরি ওই আইটেমের ভিতরে কিন্তু নিয়ে যাবে ডিফল্ট ওটাও করা যায় যায় ওটাও করা যায় হ্যাঁ ওটার লাইব্রেরি আছে অ্যাপেক্সের নিজস্ব লাইব্রেরি আছে এররের লাইব্রেরি এটা বাই ডিফল্ট কিচ্ছু করি না এর জন্য আমরা এটা এই অ্যামাউন্টটা বাই ডিফল্ট এখন আপনি নিজে ভ্যালিডেশন দিতে পারেন আমরা যাবো ভ্যালিডেশন সেকশনে আমাদের আছে আমরা যাব ঠিক আছে যারা প্র্যাকটিস করছেন এতটুকু টাইমে ধন্যবাদ আমরা নেক্সটে মুভ করি হ্যাঁ হ্যাঁ সেশনে আচ্ছা আমার এখানে হলো 26 বাজে 4 মিনিট সময় দিলাম আপনারা একটু দেখেন তাহলে এগুলো করা যাবে এগুলো ভেরি বেসিক এখন একটু অ্যাডভান্সে যাব হয়তো অনেকের কাছে অ্যাডভান্স মনে হইতে পারে না হইতে পারে যাই হোক আচ্ছা এখানে আমাদের সিলেক্ট লিস্ট যেটা ছিল আমরা এখন বোর্ডে একটু মনোযোগ দিই আমার কথা শুনি হ্যাঁ তো সিলেক্ট লিস্ট যেটা ছিল সেটা হচ্ছে আমরা একেবারে নর্মাল একটা সিলেক্ট লিস্ট বানাইছি তাহলে আমরা এক কাজ করি আমরা আরো একটা আইটেম ক্রিয়েট করি তারপরে আমরা একটা আলোচনায় আসি ডেপ্থ আইডি নামে একটা ক্রিয়েট করলাম এখানে আমি একটু লেভেলটাও চেঞ্জ করে দেই আচ্ছা আরেকটা মজার জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি আমার পড়ার সময় মনে আছে একটা হ্যাঁ হবে আচ্ছা আসলো হ্যাঁ এখন এখানে আমাকে কি করতে হবে একটা কুইরি দিতে হবে না তো আমি একটা এসকিউএল কুইরি দিয়ে দিই ডিপার্টমেন্ট ঠিক আছে কুইরিটা ঠিক আছে না হ্যাঁ ডান তো এতটুকু আমি করলাম আচ্ছা উল্টায় দিছি হ্যাঁ তখন বললেন না আপনারা কেউ বলতে হবে তো আমি তো বলছি যে যদি আমার ভুল হয়ে থাকে সাথে সাথে বলবেন যে এটা এইভাবে না এইভাবে আমি যে সব জানি না এসে আপনাদের এখানে লেকচার দিচ্ছি এরকম কোনো বিষয় লেখা আছে কোথাও আমার চাইতে তো আপনারা অনেক বেশি জানতে পারেন ঠিক আছে আসলো এখন গতদিন আপনারা একজন একটা কোশ্চেন করছিলেন আমার মনে নাই কে করছিলেন যে এখানে একটা ছিল সিকোয়েন্স এই যে 60 এখন দেখেন হ্যাঁ এই আইটেমটা আমি কোথায় ক্রিয়েট করছি আমি যদি এখন ক্যাসকেডিং করতে চাই তাহলে এই আইটেমটা আমার কোথায় যাওয়া উচিত লজিক্যালি উপরে এমপ্লয়িজের নামের উপরে যাওয়া উচিত না তাহলে এখন আমি দুই ভাবে কাজটা করতে পারি এক আমার সিকোয়েন্স এটা কত 50 তাহলে এটাকে আমি 60 করতে পারি আর এটাকে আমি 50 করতে পারি তাহলে যেটা হবে ওরা নিজেরাই কি করবে জাম্প করে উপরে নিচে চলে যাবে আমার আর কিছু করার দরকার হবে না
কোথায় নিচে আছে? এটাকে আমরা বানাইছি নাকি? আমরা বানাইলে হয়তো সম্ভাবনা ছিল নিচে আছে। এটা ওরা করলে বানাইছে। এখন আসে এই আইটেমটা আমি ম্যানুয়ালি চেঞ্জ করতে যাই, অনেক সময় তো ভুল করতে পারি। এখন তো আমাদের আইটেম কম, হ্যাঁ, আইটেম যদি বেশি হয় তখন তো ম্যানুয়ালি চেঞ্জ করতে আমি একটা এলোমেলো পাকায় ফেলতে পারি। তখন একটা পেজ বাঁচবো। তো সেক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস ম্যানুয়ালি করলে মনে হয় এই যে ড্র্যাগ করবো, ড্র্যাগ টান দেওয়া উপরে উঠাই দেবো, এই যে নিচে নামাই দিলাম, অটোমেটিক দেখেন সিকোয়েন্স ভ্যালু চেঞ্জ করে নিব। 60 ছিল ওটা 70 করে নিচ্ছে পরেরটা। হ্যাঁ, এইখানে আবার এটা চেঞ্জ করে দিলাম, ও কিন্তু আবার এই যে 80 করে নিচ্ছে, এটাকে 70। বুঝা গেল? এই জিনিসগুলো ওরা এটা অটোমেটিক করে দিচ্ছে। 10 এ থাকতে আমি 75 বা 80 করতে করতে সিকোয়েন্সটা হ্যাঁ, ম্যানুয়ালি আপনি চেঞ্জ করতে পারেন। ম্যানুয়ালি করতে গেলে বিপদের সম্ভাবনা বেশি। যদি আপনি এক্সপার্ট হ্যান্ডের আর কি মেনটেন করতে পারেন, গুড। যদি একটু এলোমেলো হয় তখন তো আবার সময় দিতে হবে। হ্যাঁ, যে কোনো রেঞ্জ দেন না। আচ্ছা একটু দেন তো দেখি আপনার কত দিব বলেন? 71? দেন 71 দিলাম। এটা কত দিব? 81 দিব না 72 দিব? 69 দিব? তাহলে তো আগে চলে যাবে। 72 দিব না 69 দিব? আচ্ছা ঠিক আছে, 69 দিলাম। এখানে দেখেন সিকোয়েন্সটা দেখেন কিভাবে আছে, সেভ দিলাম, কই চলে গেছে? বুঝা গেল? এক কম বেশি হইলেই ও উপরে নিচে সুইচ করবে। আগে ওরা রেঞ্জটা রাখছে 10, ফ্র্যাকশন নাম্বার বা এলোমেলো নাম্বার রাখে না, রেঞ্জটা রাখছে 10 করে, যাতে ইউজারের বুঝতে সুবিধা হয়। এই ম্যানুয়ালি তো করলাম। না, এরকম কিছু না, এটা সিকোয়েন্স থেকে ভ্যালু আসতেছে। আমি যখনই সুইচ করবো এই যে সিকোয়েন্স থেকে ভ্যালু 10 করে বাড়াবো। বাটন নিয়ে এখন আমরা কোনো কথা বলবো না, বাটনের পজিশনের পরে। আগে যে তাইলে মেন জিনিস আমরা হারাই ফেলবো। হ্যাঁ ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ, ইমেজ শুধু ফোল্ডারের ওই নামটা চেঞ্জ করবেন, 21 করে দিয়ে ইমেজগুলো হ্যাঁ রিপ্লেস করে দিলে হবে। আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্য ছিল যেটা, যে আমরা ক্যাসকেডিং লিস্ট করব। ওকে, তাহলে এখন আমরা যেটা করব, এটা আমরা একটু নামটা চেঞ্জ করি, বারবার ঢোকা লাগবে। এই যে এইখানে একটা দেখেন অন্য ল্যাঙ্গুয়েজের সাথে এখানে একটা জিনিস আছে। অন্য ল্যাঙ্গুয়েজ আসলে কি করে, কোডটা কোথায় করে? একটা আইডি এর ভিতরে, যে কোনো থার্ড পার্টি। তো আমার এটা নাম ছিল একটা, এখন এই নামটা চেঞ্জ করলে আইডি কি করে? রিফ্যাক্টর করে। রিফ্যাক্টর মানে কি? যে যে জায়গায় ওর ইমপ্যাক্ট আছে ওই জায়গার নামগুলো চেঞ্জ করে। অ্যাপেক্সে কিন্তু আপনাদের এই ধরনের কোনো প্রম্পটই করার দরকার নেই। নামটা চেঞ্জ করবেন, ও ইন্টারনালি যত জায়গায় আছে সব জায়গায় চেঞ্জ করে নেয়। অটো কম্পাইলার কাজ করতে করে নেয়। ডাইনামিক একটা আর কি জিনিস বানাইছে ওরা, কিভাবে চিন্তা করছে, কি গায়ে চিন্তা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বললাম, সব জায়গা অটোমেটিক চেঞ্জ করে নেবে। হ্যাঁ একাই কি বলতেছে, খুঁজে পাইতে টাপ হবেন। আমরা 50টা পেজে যদি হয় একটা অ্যাপ্লিকেশনে, আপনি 1 বাই 1 চেঞ্জ করবেন, সেই ভালো জিনিস করছে। আচ্ছা, আমরা পরে যাচ্ছি, আরো ভালো জিনিসের দিকে আস্তে আস্তে যাই। এখন আমরা যেটা করব হচ্ছে ক্যাসকেডিং লিস্ট। আমাদের বাকি ছিল সিলেক্ট লিস্টের, এখানে একটা ক্যাসকেডিং অপশন ছিল। আমরা এখন এটা এসকিউএল কুইরিতে যাই। হ্যাঁ, কুইরিতে যে এই কুইরিটা কপি করি, করে আমরা এখানে দিয়ে আসি। তাহলে ক্যাসকেডিং করার জন্য আমাকে কি করতে হবে? একটা হোয়ার ক্লোজ নিয়ে আসতে হবে, তাই না? হোয়ার ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল, আমাকে কি করতে হবে? ওই আইটেমটা দিতে হবে। এইখানে এই যে আগে এই অপশনটা ছিল না, এডিটরে সাজেশন দেওয়াটা, এখন এটা নতুন নিয়ে আসছে। এখানে আমার ডিপার্টমেন্ট আইডি কোনটা? এইটা দিলাম, চলে আসলো। এখন বলতেছি কি কুইরিটা ভুল, কোথায় ভুল হয়েছে? হোয়ার বানান ভুল হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটাই। ওকে ফাইন, গুড।
ডিপার্টমেন্ট আইডি। এখন আমার কি সিলেক্ট লিস্টটা ক্যাসকেডিং হওয়ার জন্য এটাকে আমার প্যারেন্ট বানাইতে হবে। তা আমরা এখানে দিলাম, এখানে নিচে আছে দেখেন প্যারেন্ট আইটেম। আমরা সরাসরি পেস্ট করতে পারি এইভাবে। সরি, আইটেমের নামটা আবার কপি করা উচিত ছিল শুধু। এটা কপি করলাম, সরাসরি এখানে পেস্ট করতে পারি, অথবা যেটা করতে পারি এখান থেকে সার্চ করে পেস্ট করতে পারি। আর যেহেতু আমার সিঙ্গেল আইটেম, আমার এইটাই হচ্ছে কি প্যারেন্ট আইটেম, এইটাই সাবমিট আইটেম। বাট প্যারেন্ট আইটেম সাবমিট আইটেম কিন্তু সেম জিনিস না, এটা মজার আর কি, খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখানে করে দেখি আগে এতটুক। এখন এখানে কোনো ভ্যালু আছে? এখন আমরা আইটিতে গেলাম, ভ্যালু জেনারেট হয়েছে। কত দ্রুত জিনিসটা করলো, কিভাবে করতাম তা কিন্তু জানেন। আমাদের এর জন্য এক লাইন কোডিংও করতে হয়নি। অন্য ল্যাঙ্গুয়েজে কিন্তু অনেক মেকানিজম আপনাদের এই জায়গায় করতে হচ্ছে। সেটাই অনেক কিছু করতে গেলে অনেক কিছু করতে হচ্ছে। ইভেন এই জায়গায় পেজও কিন্তু রিফ্রেশ দিতে হয় না, ও অটোমেটিক ম্যানেজ করে নিচ্ছে। তাইলে আরেকটা চেঞ্জ করি আমরা, অন্য ডিপার্টমেন্ট। অন্য আর কোথায় আছে? সেলসে আছে। সেলসে যে কয়জন আসলো, বুঝালো লিস্টটা ক্যাসকেডিং হচ্ছে। এখন এখানে যদি আমরা একটা নাল ভ্যালু নিয়ে আসি ডিপার্টমেন্ট আইডিতে, এখন কি একটাও নাই, এখন আমার সব দেখানো দরকার। সিলেক্ট লেখাটা চুজ করলে সব দেখাবো, কিভাবে করব? কি করব কুইরিতে? হ্যাঁ হ্যাঁ এই জায়গায় যদি নাল লেখি তাহলে যখন আবার ভ্যালু পাইবো তখন আবার কি আবার এটা চেঞ্জ করবো? আচ্ছা, কোথায় এনবেল করব? এই জায়গায়? হ্যাঁ, কপি করলাম। এইভাবে অ্যাকচুয়ালি আমি এটাই জানতে চাচ্ছিলাম যে আপনারা জানেন কি না জিনিসটা। গুড, ভেরি গুড। তার মানে বোঝা গেছে আপনাদের লেভেল ভালো। কোশ্চেন করলে একটু সাবধান হয়ে করতে হবে। ওই সিলেক্ট লিস্ট না হইলে তো ওইখান থেকে যখন আবার চুজ করবে তখন তো আবার কুইরি চেঞ্জ করবো, হবে না। এটা এই এখন দিলাম, আসলো। আবার যদি আমি এখন সিলেক্ট লিস্ট চুজ করি তাহলে হইলো না তো। হ্যাঁ, হইলো না কেন? না, বরকত ভাই যেটা বলছে এটা হবে না। এটা আমি টোড কই, এই জায়গায় টোড ইনস্টল করছিলাম না। ও, এখানে আমরা কি বলছি? ডিপার্টমেন্ট আইডি এনবিএল যদি নাল থাকে তাহলে এটা দেখি ডিপার্টমেন্ট। হ্যাঁ, না না, দাঁড়ান না, অস্থিরের না। ডিসপ্লে নাল ভ্যালু আর এখানে নাল আছে, ফাইন। আর এইখানে আমরা যেটা করছি যদি অল হয় তাহলে ওটা আমরা একটু এসকিউএল কমান্ডটা চালাই দেখি। এটাই হওয়ার কথা, অ্যাকচুয়ালি এটাই হবে। হ্যাঁ, এটাই রাইট পয়েন্ট। আমি কিছু দিলাম না, সব ডাটা আসবে। আসছে না? এটাই ঠিক আছে। আর যদি এটা আমি দিব ওইটা আসবে না। কিন্তু এখানে অন্য কোনো ইস্যু হয়েছে, আমি দেখতেছি। হ্যাঁ, না, প্যারামিটার নালই যাচ্ছে। নালে আমরা বলে দিছি, নালে এই যে ভ্যালু যেটা আছে সিলেক্ট অল, ঠিক আছে, সিলেক্ট অল আর ভ্যালু কি নাল। এখন আমরা দেখি আরেকবার। ওইটা তো আসতেছে। ও আচ্ছা, বুঝছি। এটা যেটা হয়েছে, না না না, প্রবলেম যেটা হয়েছে আমি বুঝতে পারছি।
প্রবলেম হচ্ছে এইখানে অলওয়েজ করতে হবে। হ্যাঁ, এখন সব আসছে না? ওইটা ভ্যালুটা চেঞ্জ করতে পারতেছিলাম না। এখন আমরা দেই আইটিতে, এই 6টা আসছে, আবার অলে দেই, অলে দিলে চলে যেতেছে। হ্যাঁ, আর যাই হোক, এটা হওয়ার কথা, যেভাবে কুড়িটা আছে এইভাবেই হওয়ার কথা, হয় না কেন আমরা এটা পরে দেখবো। এখন এটা ডিফল্ট ভ্যালুটাও পাচ্ছে, আগের ভ্যালুটা ধরে রাখতেছে আমার কোনো কারণে। হ্যাঁ, এই কারণেও পাচ্ছে না। এইভাবে ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে, বাট কুড়ি ওইটাই, কুড়ি যেটা দিছি আমরা ওইটাই আসবে। আচ্ছা, নেক্সটে আমরা যাই, ক্যাসকেডিংটা দিলাম। এখন এই যে ক্যাসকেডিংটা আমরা করলাম, হ্যাঁ, এইখানে আমরা যেটা করব, এটা আমরা এখানে বাদ দেই, আর হচ্ছে এটা বাদ দিলে আমার এর আগের মতো আসলো না। এখন এই টুলটা আমি একটু কপি করি, কপি করলাম। এখন এখানে যদি আমি একটা কাজ করব, যেটা ডিপার্টমেন্ট আইডি, যদি এখানে কত আছে ডিপার্টমেন্ট আইডি, আইটি তৈল মনে হয় 60 মেবি, তাই না? তাও আমি একটু দেখে নেই। আইটি হচ্ছে 60, ওকে ফাইন। তো আমরা এখানে ফাংশন বডি নিয়ে একটা কাজ করি। ফাংশন বডিটা আমি একটু দেখায় দিই। যদি আমি এখানে পুরিটা পেস্ট করে নিলাম, ইফ যদি আমার ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল 60 হয়, দেন হচ্ছে এটা এক্সিকিউট করবে। রিটার্ন করবে এইটা। হ্যাঁ, এলস অটো সাজেশনে করতে গেলে কি রে ভাই, ইনডিপ, ঠিক আছে। এখন এখানে আমি রিটার্ন দিলাম সিলেক্ট এ, একটা স্ট্যাটিক ভ্যালু দিয়ে দিই, ঠিক আছে। আর অ্যাজ দিস, আর এখানেও বি দিলাম, অ্যাজ আর এটি ফরম ডুয়াল। কি বলছে? না, কোটেশন না, এখানে সেমিকোলন, এখানেও সেমিকোলন, ঠিক আছে, কোটেশন ঠিক আছে। তো এটা আসলে এখন আমরা দেখি যে হয় কিনা। তা ডিপার্টমেন্ট আইডিটা আমরা কি দিছি, এই যে এই ক্ষেত্রে হচ্ছে আমি বলছিলাম যে প্যারেন্ট আর সাবমিট আইটেম কিন্তু সেম জিনিস না। প্যারেন্ট আইটেম হচ্ছে কি আমার, এখন প্যারেন্ট আইটেম হচ্ছে এইটা, কারণ প্যারেন্ট আইটেম কোনটা, যেটার উপরে কোনো কিছু ডিপেন্ডেন্ট থাকে, প্যারেন্ট আইটেম হচ্ছে এটা। আর সাবমিট আইটেম হচ্ছে যেটা আমার কোনো কুইরি এক্সিকিউশনে বা প্রসেসে এক্সিকিউশনে কাজে আসে, ঠিক আছে। তাহলে আমরা এটা এখন করে দেখি যে হয় কি না, হওয়ার কথা আশা করি। এখন কি আসতেছে, শুধু এ আসতেছে, লজিক্যালি এ আসার কথা। অন্য একটা চুজ করি, তারপরে এ আসতেছে। এখন আমরা যদি আইটি চুজ করি, অন্যগুলো আসার কথা আসছে। পিএল এসকিউএল ফাংশন বডি রিটার্নিং এসকিউএল কুইরি, বোঝা গেল? এছাড়া আর অন্য কোনো ভাবে নাই। এখন এই ইপিএল ছাড়া আর অন্য কিছু আছে নাই। এই ইপিএলতে আপনার কন্ডিশন অনুযায়ী কুইরি তৈরি করতে হবে, এছাড়া আর কিছু নাই। এখন আসেন, এই যে সিলেক্ট লিস্ট আমি তৈরি করলাম, আমাদের আরেকটা জিনিস বিষয় বুঝার আছে। আমি এটা ডিপার্টমেন্ট আইডিতে যাই, এখানে আমরা নিচ্ছি কি সিলেক্ট লিস্ট। এখানে অন্য আইটেম করে আমি দেখাইতে পারতাম, এই আইটেমের উপরে আমি দেখাচ্ছি। সিলেক্ট লিস্টের ভিতরে আপনারা যেটা করতে পারেন, পপ আপ একটা সিলেক্ট লিস্ট আছে, পপ আপ লক। পপ আপ লক নিলাম, এইখানে কিছু সেটিংসে চেঞ্জেস আছে। আমি জাস্ট শুধু পপ আপ লক নিলাম। এখন আমি সেভ দিয়ে আমাদের আইটেমের ইয়াটা আমরা দেখি। তো এখানে কি হয়েছে, একটা সিলেক্ট লিস্ট এইটা ছিল, এই যে এই জিনিসটা আমি বানাইছি। সিলেক্ট লিস্ট 2 একটা প্লাগইন ছিল আগে, যে নরমাল যে সিলেক্ট লিস্ট নিয়েছি, এই সিলেক্ট লিস্টে সার্চিং ফ্যাসিলিটিসটা ওরা করে দিত, প্লাগইনসটা আইটেম লেভেলের প্লাগইন। আর এখন হচ্ছে এটা বাই ডিফল্ট এফএক্সি করে দিচ্ছে।
সার্চিং এর ভেতরে জিনিসটা এটা হলো পপ আপ লগ। তো পপ আপ লগে এখন আমরা সার্চ করতে পারি চাইলে যে এখানে কি আছে, আইটি দিলাম, ডাইনামিক সার্চ এন্টার দিলাম, ও কিন্তু ওই আইটি যে যে জায়গায় পাইছে ওই জায়গায় নিয়ে আসছে। তো আমরা এখান থেকে আইটি সিলেক্ট করি, আইটি ক্লিক করি। ঠিক আছে, এখন আসেন এগুলা হ্যাঁ সবই হবে হবে এন্টার দেওয়ার আগেই সার্চ করবে, ওইটাও আছে। এখন আসেন এইখানে আসলাম আমরা, এখানে আমরা কি দিছি, ইনলাইন পেজ অটোমেটিক, নিচে কি আছে অটোমেটিক উইথ কারেন্ট ভ্যালু অন ইউজার রিকোয়েস্ট। আপনারা এগুলো চেঞ্জ করে দেখবেন। আর এখানে বলার মতো যেটা আছে এই যে ম্যানুয়াল এন্ট্রি, এখন এখানে যেটা হয়েছে দেখেন, আপনি এখানে কিছু লিখতে পারেন, সার্চ করার জন্য লিখতে পারেন, বাট হচ্ছে এন্ট্রি করা যায় না। এখন এন্ট্রি করার জন্য হচ্ছে এই যে ম্যানুয়াল এন্ট্রিটা এখানে আনতে হবে যদি দরকার পড়ে, বাট এটা খুবই রিস্কি, কারণ আপনার হচ্ছে এই ধরনের ডাটাগুলো মূলত কোথা থেকে আসে, গুড সেট আপ ডাটা হিসাবে থাকে। এখন এইখানে আপনি আইটি হবে না, ঝামেলা আছে। তো এই ধরনের কেসে ম্যানুয়াল এন্ট্রিটা না রাখাই ভালো, অলরেডি একটা এরর দিয়ে দিছে, জেসন এরর। হ্যাঁ ম্যানুয়াল এন্ট্রি দিলে একটা ভ্যাবাচাকা অবস্থা হবে। এখন আসেন সাইদুল ভাই যেটা জিজ্ঞাসা, সার্চ অ্যাজ ইউ টাইপ, যে আমি লিখবার সার্চ হবে, সার্চ অ্যাজ ইউ টাইপ, তো মিনিমাম কয় ক্যারেক্টার, আমি বললাম যে নো মিনিমাম। এখন দিয়ে দেখি আমরা, হচ্ছে সাথে সাথে ডাইনামিক সার্চটা ও করে ফেলতেছে। এই যে আইটি রিলেটেড যা পাইতেছে যে জায়গায় ওই জায়গায় ওটা নিয়ে আসছে, বুঝা গেল। সেলস দিলাম, সেলস রিলেটেড যা পাচ্ছে ডাইনামিক সার্চ। আমরা কিন্তু কোনো কোডিংই করি না, এটা জাস্ট শুধু ওদের কম্পোনেন্টগুলো আমরা ইউজ করছি, কোথায় কি করা দরকার ওরাই করে দিচ্ছে। আপনি এতটুকু জিনিস বানাইতে গেলে কিন্তু ইউজ লেভেলের আপনার কাজ জানতে হবে, অন্য ল্যাঙ্গুয়েজে বলতে গেলে সেটা। তারপরে আর কি আছে আমরা একটু দেখি, আইডুইট আছে, ওইগুলো আমাদের দরকার নাই। আর লিস্টে থেকে আরেকটা জিনিস পপ আপ লগ, এছাড়া আর কোনো লগ আইটেম আছে নাই। হ্যাঁ পপ আপ লগে আছে, আর কোনো নাই। আর হাইট উইথ এখানে পিক্সেল আপনি ঠিক করে দিতে পারেন, ঠিক আছে। হাইট উইথ কত হবে এইগুলা সিএসএস রিলেটেড কাজ, এছাড়া আর কিছু নেই। এখন আপনাদের কাছে যেটা বলার বিষয়, এই যে আমরা সিলেক্ট লিস্ট দেখলাম আর পপ আপ লিস্ট দেখলাম এবং ক্যাসকেডিং দেখলাম, এগুলোর সম্পর্কে কোনো কোশ্চেন আছে ক্লিয়ার হওয়ার মতো, মানে বুঝেন নাই বা কোথাও একটু প্রবলেম হয়েছে এরকম কোনো ইস্যু আছে? হ্যাঁ ওটা তো নেক্সট উইকে কোশ্চেন থাকবে। ইনস্ট্যান্ট কোনো কিছু আছে কিনা, ওকে না থাকলে আমরা নেক্সটে মুভ করি। আচ্ছা আমরা হইলো সিলেক্ট লিস্ট দেখলাম, এখন তাহলে আমরা নেক্সট একটা আইটেম করব। আমরা হলো রেডিও থেকে চলে গেছিলাম কোথায়, সিলেক্ট লিস্টে চলে গেছিলাম। তাই সিলেক্ট লিস্ট দেখার সাথে সাথে আমরা পপ আপ লকটাও কি করছি, ক্যারি করে ফেলছি। তো আমরা রেডিও গ্রুপ দিলাম, রেডিও। আর এখানেও ওই রেডিও বাটন ক্লিক করার সাথে সাথে ইভেন্ট ঘটানো যায় এই সেটিংসে, সাবমিট পেজ, রিডাইরেক্ট অ্যান্ড সেট ভ্যালু। ঠিক আছে, পেজটা রিডাইরেক্ট করবে এবং এটার ভ্যালুটা অন্য কোথাও সেট করে দিবে। তো এইগুলো যদি আপনাদের প্রোগ্রামিংয়ের আর কি ইউআই এর কনসেপ্ট অনুযায়ী লাগে, স্কোপে পড়ে, তখন এই ধরনের জিনিসগুলো ইউজ করতে পারেন। আর এখানে নাম্বার অফ কলাম, মানে পাশাপাশি কয়টা কলাম দেখাবে। তো আমি ধরেন 3টা নিলাম, 3টা না আমি 2টা নিলাম, বাটনের কলাম নিব পাশাপাশি। আর যদি একটা দেন তাহলে নিচে নিচে আনবো, দুইটাই আমরা দেখতেছি। তো আমি 2টা নিলাম পাশাপাশি। তো এখানে আমাদেরকে কি করতে হবে, যেহেতু এটা একটা গ্রুপ আইটেম, গ্রুপ, তাহলে আমাদেরকে একটা কুইরি দিতে হবে অথবা স্ট্যাটিক ভ্যালু দিতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, স্ট্যাটিক ভ্যালু নিলাম, নিয়ে আমি এখানে ইয়েস, এখানে ওয়াই করে দিই, এখানে নো, এখানে এন করে দিই। আসছে না, ইয়েস নো, 2টা কলাম পাশাপাশি আসছে। এখন যদি আমরা ইয়া করি, কি বলে এটাকে, এই যে কলাম 1 করে আসি, তাহলে যেটা হবে
নিচে নিচে আসবে এইভাবে। ওকে, এখন এখানে কিছু প্রপার্টিজ আছে বলার মতো। আমরা প্রথমে এটাকে 2 করে দিই। আমরা একটু প্রপার্টিসে যাব, টেমপ্লেট অপশনে। টেমপ্লেট অপশনে এখানে আমরা শুরুতে একটা জিনিস দেখছিলাম যে আইটেম গ্রুপ ডিসপ্লে, আইটেম গ্রুপ ডিসপ্লে, ডিসপ্লে স্পিল বাটন, স্পিল বাটনটা আমরা এখানে অ্যাক্টিভ করে দিই। এখন দেখেন চেঞ্জেসটা কি হলো। এখানে যেটা কি হয়েছে, বাটন। হ্যাঁ হ্যাঁ যাবে যাবে, ডিফল্ট ভ্যালু দিয়ে দিবেন। এই যে এইখানে দেখেন। আচ্ছা, বাদশা ভাই যেটা বলছে সুন্দর একটা কোশ্চেন। ডিফল্ট ভ্যালু ধরেন আমি স্ট্যাটিক দিলাম, এখানে অলওয়েজ যদি ডিফল্ট ভ্যালু দেন রিটার্ন ভ্যালুটা দিবেন। কুইরিতে যে রিটার্ন ভ্যালু আছে এইখানে রিটার্ন ভ্যালুটা দিবেন। ডিসপ্লে ভ্যালু দিলে কিন্তু কাজ করবে না, কারণ ও ম্যাপিং করতে পারবে না তখন। তাহলে আমি এখানে কি করে দিলাম হচ্ছে ওয়াই, যে ওয়াইটা সিলেক্ট করে থাকবে। এখন আমরা দেখি এই ওয়াই সিলেক্ট করে আছে, নো দিয়ে রিফ্রেশ করলাম, ওয়াই সিলেক্ট করে আছে। আর যদি আইটেমটা খুব বড় দরকার হয় সেক্ষেত্রে যেটা করতে পারেন, এই টেমপ্লেট অপশনে যে এটাকে স্ট্রেচ করে দিতে পারেন। এই যে পুরা রেঞ্জ কভার করে ফেলছে, ঠিক আছে, পুরা 100% উইথ ও কভার করে ফেলছে। ওকে, আর রেডিও বাটনে এই যে ভ্যালু রিকোয়ার্ড এগুলো তো আগেই বলছি। আর সিলেক্ট লিস্ট সম্পর্কে তার নতুন করে কিছু বলার নাই। লিস্ট অফ ভ্যালুজ ওই ফাংশন বডি যেটা দেখাইলাম, দুইভাবেই দেখাইলাম, ইউপিএস দিয়েও দেখাইলাম, নর্মালও দেখাইলাম। এই জিনিসগুলো আবার শেয়ার কম্পোনেন্ট থেকেও নিয়ে আসতে পারো। তাহলে আমরা নেক্সটে মুভ করব। রেডিও গ্রুপ আমাদের কভার হইলো, আইটেমগুলো একটু তাড়াতাড়ি শেষ করা লাগবে। আচ্ছা, এইখানে একটা জিনিস আমি তখন বলছিলাম, মনে পড়ছে যেটা, এখন আমার ক্যাপস লকটা অফ আছে। আমি যদি একটু নোটপ্যাডে যাই, অফ আছে, ক্যাপস লকটা অফ আছে। এখন আপনি এই যে এখানে আইটেমের নেম লিখতেছেন না, আমি কিন্তু ক্যাপস লকটা কি আছে, অফ আছে। কিন্তু এখানে আমি লিখলাম, কি আসছে, আপার আসছে। এখন এখান থেকে নামটা নিয়ে অনেক সময় আমাদের কি করার দরকার হইতে পারে, অন্য কোথাও অ্যাসাইন করার দরকার হইতে পারে। এখন ঘটনাটা কি ঘটে দেখেন, পেস্ট করলে কি হইব, আপার আসবে না লোয়ার আসবে? তো আপনার দেখাবে আপার, বাট আপনি যেই কেসে আছেন, মানে ক্যাপস লক অফ ছিল ওই অফ অবস্থায়, বাট দেখাইতেছে আপার। আর এই ধরনের আইটেম, যেটা আমি গুড প্র্যাকটিসের কথা বলবো, আইটেমের নেম তো অবশ্যই আপার রাখবেন এক, আর কোথাও অ্যাসাইন করলে সবসময় আপারে অ্যাসাইন করবেন। বুঝা গেল? না, কেস সেন্সিটিভ না, আপনারা যেটা বলছেন কেস সেন্সিটিভ না, বাট গুড প্র্যাকটিস হচ্ছে আপারে অ্যাসাইন করা। এখানে লোয়ার কেস দেওয়া যাবে না নেমে। আচ্ছা, আমরা নেক্সট আইটেমে মুভ করি। এখানে আমরা নিব কি, চেক লিস্টটা দেখবো। এখন আমরা চেক লিস্ট, চেক লিস্টে আমরা চেক বক্স, এখন একটা নতুন নিয়ে আসছে গ্রুপ। আমি জানি না গ্রুপটা কেন আনছে, চেক বক্স আর চেক বক্স গ্রুপটা আমার তো মনে হচ্ছে একই জিনিস, তারপরেও কিছুটা ডিফারেন্স আছে। তো আমরা এখানে দেই চেক বক্স। এখানে একটা জিনিস বোঝার আছে, এই যে ইউজ ডিফল্ট, এখন যা আছে তাই, আমি কোনো কিছু চেঞ্জ করলাম না, ডিফল্ট প্রপার্টিস ইউজ করলাম। এখন একটাই আসছে না, ডিফল্ট প্রপার্টিস একটাই আসছে। এখন এখানে যেটা, হ্যাঁ রেডিও বাটনের মতো না, এটা শেষ করি, একটা শেষ করি আগে। তো এই যে ইউজ ডিফল্ট, এটাকে এখন আমি বন্ধ করে দিলাম। এখন চেক ভ্যালু, এই অপশনটা নতুন আছে, আগে এটা ছিল না। আগে, এখন আমরা যেটা দেখে আসলাম রান টাইমে, তো এতটুকুই ছিল, আর কোনো এক্সট্রা কোনো প্রপার্টি ছিল না। এখন ওরা নিয়ে আসছে, কি নিয়ে আসছে, চেক ভ্যালু হইলে কি হবে, আনচেক ভ্যালু হইলে কি হবে। তা চেক ভ্যালু হইলে আমি দিয়ে দিলাম ওয়াই, আর আনচেক ভ্যালু হইলে আমি দিয়ে দিলাম এন। এখন যখন এটা চেক থাকবে, যখন এটা চেক থাকবে তখন এটা কি হবে, ওয়াই, আর না থাকলে এন। এটা দিয়ে এই এই জিনিসগুলো ওরা কিভাবে করছে, এখানে
এটা দেখতে পারবো। এই যে ভ্যালুটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে, খেয়াল করে হচ্ছে ইভেন্টে, ঠিক আছে? এটা কিন্তু হিডেন ভ্যালু। দ্যাট মিনস ওরা টেকনোলজিটা কিভাবে অ্যাপ্লাই করছে। চেকবক্সে কিন্তু সাধারণত এটা হয় না, খুব কঠিন একটা কাজ চেক না থাকলে হ্যান্ড করা। হ্যাঁ, ওরা কিন্তু জিনিসটা করছে, কয়টা আইটেম নিচে দেখেন, এই একটা চেকের জন্য। হ্যাঁ, ইনপুট আইটেম নিচে 2টা। সেগুলো আরেকটা অ্যাডভান্সে পেলে গেলে আরো ভালো বুঝবেন। যাই হোক, আমি একটু দেখাই দিলাম। তো এই হচ্ছে চেকবক্স। চেকবক্সে গেল এইটা, আর চেকবক্সের নিচে যাই আমি একটু, এক্সট্রা কোনো কিছু আছে কিনা, নাই। এখন আমরা চেকবক্স গ্রুপটা দেখব। এটার ব্রাইটনেসটা কমাইতে হবে। না না, এটা তো রান টাইমে তো আমার থিম চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, থিম চেঞ্জ, এই যে এইটা, এই শাখাটা চোখের ভিতরে বসে, এইটা তো ঠিক আছে। চেকবক্স গ্রুপ, তো চেকবক্স গ্রুপে আমরা কি করতে পারি দেখি। অ্যাজ লাইক রেডিও বাটনের মতো, বাট হচ্ছে এটা একাধিক আইটেম চেক করতে পারি। এখন আমি কয়টা নিলাম? 2টা নিলাম আপাতত বুঝার জন্য। হ্যাঁ, 2টা নিলাম। 2টা নেওয়ার পরে এই যে বলছি যত ধরনের গ্রুপই থাকবো সেখানে লিস্ট অফ ভ্যালুসের আদান প্রদান হবে। তো এখানে আমি হ্যাঁ, আমরা দেখি, দেখলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এখানে ইয়েস, ওয়াই, নো, এন আসছে না? ইয়েস, নো, ঠিক আছে? বুঝা গেল? কোন স্কোপ ইউজ করেন এটা হলো আপনার অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করতেছে। বাট এই ধরনের অপশন করে দিতে অনেক সময় দরকার পড়ে, মাল্টিপল চেকের দরকার পড়তে পারে, তখন হ্যাঁ। না, রেডিও বাটনে হলো অনলি একটা সিলেক্ট করা যায়, ওটার বিহেভিয়ার আলাদা। আর চেকবক্স হচ্ছে একাধিক সিলেক্ট করা যায়। হ্যাঁ, গুড কোশ্চেন। এটা অবশ্য আমি বলতাম, এইখানে একটা বিষয় আছে। এখন এইটা যদি আমি ডাটাবেজে পাঠাই, ও আসলে কি ভ্যালু পাবে? আমি 2টাই সিলেক্ট করে দিলাম, ভ্যালু কি পাবে? হ্যাঁ, 2টাই ইয়েস কেন পাবে? এই ইস্যুটা আমরা এখানে দেখে দিব। আচ্ছা, টাইমও শেষ পর্যায়ে, তারপর আমরা একটু দেখে দেবো। কোশ্চেন যেহেতু রেজ হয়েছে, আমরা একটু দেখে নেব। তার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে এই আইটেমের ভ্যালুটা আমরা একটা ডামি প্রসেস করে রেজ করে দেব। তাহলে আমি প্রসেসে গেলাম। হ্যাঁ, এটা রিমুভ প্রসেস, দিছি ব্রাঞ্চ। টেস্ট করি, আমি একটু টেস্ট প্রসেস দিলাম। আইটেমের নামটা কি ছিল? আনলাম। হ্যাঁ, এখন আমরা রেজ করে দেখি যে কি পাই। নাম্বার আইটেমটা কই? এইটা, তাই না? আচ্ছা, কিছু না দিলে তো আটকাবে না। ইয়েস, নো, কি দেওয়ার কথা বলেন তো? গেস করেন আপনারা। মেসেজ তো দিবে, ভ্যালুটা কি থাকবে, কিভাবে থাকবে, কি বলবে? এই ভ্যালুটাকে কি বলে? একটা নাম আছে এটা। আরে এইটার ভ্যালু তো অবশ্যই, এই ভ্যালুটাকে আমাদের ওরাকলের ভাষায় একটা নাম আছে, সেটা হচ্ছে কোলন ডিলিমিটেড ভ্যালু। এখন হচ্ছে কোলন ডিলিমিটেড ভ্যালু দেবে। এই যে কোলন ডিলিমিটেড ভ্যালু। এখন আপনি যদি এটা ডাটাবেজে পাঠান,
এইভাবে পাঠান তাহলে কিন্তু এইভাবে ইনসার্ট করবে। এখন আপনি যদি চান যে না এটাকে প্রসেস করবেন এই ডাটাকে, তাহলে কিন্তু এই ডাটা প্রসেস করার হয়ে আছে। ঠিক আছে, আজকে যেহেতু সময় কম আমি দেখাইলাম না। এই ডাটা আপনার লুপ ঘুরাইয়া এখানে কয়টা আছে আমার দুইটা, মানে এটা রেখে লুপ চালায়া তারপরে এখানে কাজটা করতে হবে। মানে যদি আপনি মাল্টিপল নোড দরকার পড়ে যে রিয়াকশন থেকে মাল্টিপল নোড, তাহলে এটা লুপ চালায়া কাজটা করতে হবে। কিভাবে করবেন আপনারা ট্রাই করেন, যদি না পারেন আমি লিখে ইনশাআল্লাহ দেখাবো। এটা কি আমার এই দুইটা ভ্যালুর জন্য আলাদা আলাদা রোজার ইনসার্ট করবে। হ্যাঁ দুইটা ভ্যালুর জন্য দুইটা রোল কি মাত্রা দুইটা ভ্যালুর জন্য দুইটা রো ইনপুট লাগবে। এখন আপনি কিভাবে প্রসেস করবেন ট্রাই করেন। হ্যাঁ ভ্যালুটা এইভাবে। তো আমরা হচ্ছে নেক্সটে যাই, মুভ করি। চেকবক্স গ্রুপে দেখানোর মতো আর কিছু নাই, এটা রেডিও বাটনের মতো। নাম্বার অফ কলাম 2 দিলে হচ্ছে পাশাপাশি 2 কলামে আনবে, আর যদি 1 দেয় তাহলে নিচে নিচে নিয়ে আসবে। এখন আপনার যেভাবে সাজানো দরকার লেআউট ওইভাবে সাজাবেন। আচ্ছা এখানে দেখি আর কিছু আছে কিনা। না এখানে আর কিছু নাই, আমরা নেক্সটে মুভ করি, কারণ মোটামুটি আমাদের অনেকগুলো আইটেম সম্পর্কে জানতে হবে। তো নেক্সট হচ্ছে আমাদের অনেক সময় টেক্সট এরিয়া দরকার পড়ে, টেক্সট এরিয়া বিশেষ করে অ্যাড্রেস ফিল্ডের ক্ষেত্রে। হ্যাঁ অ্যাড্রেস টাইপের ক্ষেত্রে আমাদের টেক্সট এরিয়া দরকার পড়ে অ্যাড্রেস টাইপের ক্ষেত্রে। তাহলে আমরা ক্রিয়েট করার পরে কোনো কিছু চেঞ্জ করলাম না, সরাসরি দিয়ে দিলাম এখানে। আমরা যা শুধু ইম্প্যাক্টটা দেখবো একটু, তাহলে ইম্প্যাক্টটা নিয়ে আসছে ফুল স্ক্রিন জুড়েই এখানে নিয়ে আসছে। এখন আমি এখানে লিখলাম, হ্যাঁ এখন আমি এখানে বলে দিতে পারি যে লেন্থ হচ্ছে 50টার বেশি তুমি লিখতে পারবে না। সাপোজ আমরা এখন বোঝার সুবিধার্থে 50টার বেশি লিখতে পারবে না। তাহলে এখানে যেটা হয়েছে, আর এটা কিন্তু ড্র্যাগেবল, ঠিক আছে, ছোট বড় করা যায়। এখন এইখানে কিছু প্রপার্টিস আছে বোঝার মতো, আমরা উপরে যাই। এই যে অটো হাইটটা কি আছে, অফ করা আছে, আমরা অন করে দিলাম। অন করে দিয়ে আমরা এখানে দেখি প্রথমে। এখন কি অটো হাইটটা কোনো কাজ করছে? করে নাই, কারণ ভ্যালু যদি থাকতো তাহলে অটো হাইটটা কাজ করে, আদারওয়াইজ এইভাবেই থাকবে। আর ক্যারেক্টার কাউন্টারটা ভালো একটা জিনিস বানাইছে ওরা। এখানে আমরা ক্যারেক্টার কাউন্টারটা দিই, দিলে আমাকে এখন সুন্দর একটা জিনিস অ্যাক্টিভ করবে। আমি যখন লিখবো ওই যে নিচে আসছে না, নিচে কিন্তু আমাকে এটা এই যে 50-এর পর আমি আর টাইপ করতে পারতেছি, মানে 50টা ফিল আপ হয়ে গেছে। আর সাথে সাথে এখানেও রেড করে দিচ্ছি ক্যারেক্টার কাউন্টার করাই আছে, তার জন্য কিছু করা লাগে না। হ্যাঁ আচ্ছা, আর এখানে কি আছে, আর এটা হচ্ছে ট্রিম স্পেস, লিডিং অ্যান্ড ট্রেইলিং দুটা করে দিছে। যদি আপনার না লাগে স্পেস তাহলে এইভাবে। এখানে আরেকটা জিনিস বোঝার বিষয় আছে, অ্যাপিয়ারেন্সের হাইট আছে কত দেখেন 5, মানে উপরে নিচে 5 আছে। তো এটাকে আমরা যদি কম দরকার পড়ে 3 করে দিতে পারি। আর ক্যারেক্টার আছে 30, এখানে আমরা 15 করে দিই। তাহলে দুই যে এই উইথটা, এই উইথটা এখনো চাপায় নিয়ে আসবে। চাপায় নিয়ে আসলো না কেন? এই উইথটা চাপায় নিয়ে আসার কথা ছিল। আচ্ছা এখানে আমরা একটু আইটেমটা দেখে নেই, রিজনে স্ট্রেস করা আছে কিনা। আইটেম সাইজ উইথ ডিফল্ট আছে না, তাহলে এখানে দেখি আমরা, এখানে তো ডিফল্টই আছে। এটা তো পার কথা ছিল না, 10 করলাম। নিচ্ছে না তাই না? আচ্ছা যাই হোক, এটা প্রপার্টিসে কত ঝামেলা আছে। আমরা চাইলে এখান থেকে হাইটটা যদি ফুল দরকার না পড়ে এই কলাম স্প্যানটা একটু কমাই দিতে পারি, ঠিক আছে? তখন এটা অটোমেটিক এখানে কমে আসবে, স্প্যান কমাই দিলাম। আচ্ছা গেল এটা। তো আমাদের টেক্সট এরিয়া গেল, আর আছে আরো কিছু আইটেম আছে অনেক। তো উপর থেকে আমরা চেক বক্স কালার পিকার, এটা আমি দেখাইলাম না, এটা আমাদের কোনো দরকার নাই। যদি কোনো সময় আপনাদের দরকার পড়ে যে ইউজারের ইন্টারফেসে আপনি কালার টালার চেঞ্জ করতে দিবেন এবং ভ্যালুটা নেবেন, ইউজার চুজ করবে, তখন এই কালার পিকার আইটেমটা ইউজ করতে পারেন।
ডিসপ্লে ইমেজটা দরকার আছে, ডিসপ্লে ইমেজটা আজকে কভার করবে না, কারণ এখানে অনেক কিছু আছে বিষয় বোঝার জন্য এবং দেখার জন্য। তা ডিসপ্লে অনলিটা আমরা দেখতে পারি, ডিসপ্লে অনলি করলাম, ডিসপ্লে অনলি, হ্যাঁ, সাবমিট অন, সেন্ড অন সাবমিট পেজেস, এটা দিয়ে রাখতে পারেন। এটা দিয়ে রাখলে যখন ভ্যালু পাঠাবেন আর কি দেখাবে ডিসপ্লে, বাট যখন এটা ডাটা বেজে ভ্যালুটা পাঠাইতে পারবেন চাইলে। আর এখানে হচ্ছে ডিফল্ট একটা ভ্যালু সেট করে দিতে হবে, আদারওয়াইজ টেস্ট, অথবা অন্য কোথাও থেকে আপনার এখানে ভ্যালু ডাইনামিক্যালি সেট করতে হবে। ঠিক আছে, ডিসপ্লে অনলি আইটেমটা এরকম থাকবে, একটা বর্ডার থাকবে হালকা ডট 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 দেওয়া, আর এইখানে এইভাবে ভ্যালুটা থাকবে ডিসপ্লে অনলি। এটা দেখার মতো আর কিছু নাই, এটা আপনাদের প্রয়োজন স্কোপের অনুযায়ী। আসবো আসবো আসবো, ফর্মে যাই আগে, আমরা তো আইটেমের সাথে পরিচিত হচ্ছি, যাতে ফর্মে গেলে আমার এই চিল্লাচিল্লি না করতে না, কারণ ফর্মে গেলে তো ফর্মের বিষয় নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, তারপরে নেক্সট কি আছে আমরা দেখি একটু। টেক্সট এরিয়া গেল, আর টেক্সট ফিল্ড উইথ অটো কমপ্লিট, এটা দারুণ একটা জিনিস করছে, এটা আমরা একটু দেখব। অটো কমপ্লিট গেলাম, এখানে যা আছে তাই থাকলো, যে মিনিমাম সার্চ ক্যারেক্টার আমরা দিয়ে দিলাম 3, মানে 3টা ক্যারেক্টার লিখলেও সার্চ করবে, আদারওয়াইজ সার্চ করবে না। আর এইখানে আমরা একটা কুইরি লিখবো, সিলেক্ট কুইরি। সিলেক্ট কুইরিতে আমি ভ্যালুটা নিয়ে আসি, ঠিক আছে। এখন আমরা একটু দেখি যে ও আসলে কি করে। আসলে অটো কমপ্লিট, এখন কিং দিলাম, 2টা দিয়েছি, সার্চ করে নাই কিন্তু, যেই 3টা দিব তখন ও সার্চ নিয়ে আসবে। এই যে অটো কমপ্লিট সাজেশন, এখন এখান থেকে আমরা এই যে বসাই, বুঝা গেল জিনিসটা। অটো কমপ্লিটের এই সুবিধাটা আছে। আবার কাইটে দিলাম, চলে গেল এই যে এসটিই দিয়ে যে কোনো জায়গায়, এটা হলো গ্লোবাল সার্চ, স্ট্রিং এর যে কোনো অবস্থানে এসটি পাবে, এটা নিয়ে আসবে। আর এখানে বলার মতো কিছু নাই, ভ্যালিডেশন ওই সবগুলোই সেম, রিকোয়ার্ড থাকলে হবে। আর একটা জিনিস আছে, এই যে সার্চিং এর যে ক্রাইটেরিয়াটা, কন্টেন্টস অ্যান্ড কেস সেনসিটিভ, যদি চান যে অ্যাকচুয়াল জিনিসটা সার্চ করবে তখন কেস সেনসিটিভ দিবেন। আবার এক্সাক্ট অ্যান্ড কেস সেনসিটিভ, যদি একেবারে প্রপারলি লাগে, এখানে কন্টেন্ট করবেন, এক্সাক্ট কেস, এগুলো একটু বুঝে নেবেন, এগুলো বলার মতো কিছু নাই। আর ইগনোর কেস, এটা মূলত থাকে, ঠিক আছে। আর লেজি লোডিং, যদি ডাটা হিউজ হয় তখন হচ্ছে লেজি লোডিং রাখাটা বেটার, হিউজ ডাটা হইলে। লেজি লোডিং এ হইলো, দেখেন লেজি লোডিং হচ্ছে যখন বিগ ডাটা, বেশি ডাটা থাকবে তখন লেজি লোডিংটা চালু করবেন, চালু করলে ওরা ক্যাশটা এনাবেল করলে যেটা হবে, ডাটাটা তখন ও আর কি আনবে ঠিকই, প্রথমে কিছু ডাটা নিয়ে আসবে, তারপরে ও ব্যাক এন্ডে প্রসেস করতে থাকবে বেশি ডাটা হলে, এরকম একটা কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, এখন এইগুলো অনেক একটু সহজ করে ফেলছে। এখানে যদি আর কি অনেক বড় টেবিল হলে 20,000 30,000 রেকর্ড হলে আমরা ইম্প্যাক্টটা বুঝতে পারতাম, এখন আসলে বুঝবো না। এখনও এই যে শর্ট টাইমে কিন্তু নিয়ে আসতেছে। লেজি লোডিংটা খুবই ইম্প্যাক্টিভ একটা জিনিস যদি হিউজ ডাটা হয়, অ্যাকচুয়ালি তাই, বাফারিংটা কমানোর জন্য গেল ওইটা। তারপরে আমরা নেক্সটে যাই, যেগুলা কভার করা যায়। আচ্ছা, আমরা টেক্সট এরিয়া, টেক্সট ফিল্ড কত কমপ্লিট, টেক্সট ফিল্ড আমরা গেছে। সুইচ বাটন, সুইচ বাটন হচ্ছে কোনটা, এই যে বারবার যেটা এই ডেভেলপমেন্ট মোডে কাজ করতেছে, এই যে এইটা, এটা হচ্ছে সুইচ বাটন। একজন একটু নোট করে রাখেন, আমরা ওই যে কোলন ডিলিমিটেড ভ্যালু নিয়ে আগামী সপ্তাহে এই কাজটা করে দেখব, হয়তো আমি ভুলে যেতে পারি আপনাদের মধ্যে থেকে। এই যে সুইচ, ঠিক আছে, এটা হচ্ছে সুইচ বাটন। এখানে বুঝার মতো, বলার মতো আর বেশি কিছু নাই। এখানেও একটা ভ্যালু থাকবে, সেই ভ্যালুটা আপনারা দিতে পারেন, একই আর কি, কাছাকাছি, ঠিক আছে। এই যে ইউজ ডিফল্ট, এখানে বলার আছে, অন লেভেল দিলেন একটা, আমি দিলাম টেস্ট। আর লেভেল এখানে কি হবে, ইয়েস। এইখানে অফ লেভেল, অন লেভেল, অফ লেভেল অন লেভেল আছে এখানে, এটা দিতে পারেন। অন ভ্যালু ওয়াই যাবে, আর এটা ইয়েস।
অফ লেভেলে নো যাবে, এটা অ্যাড। ঠিক আছে, এই যে এটা অন করলে হচ্ছে ইয়েস, এটা নো। হ্যাঁ বলেন। আপনি তো চলে গেলেন এক কনসেপ্ট থেকে আরেক কনসেপ্টে। একটা সুইচ করলে যে আইটেম আসবে ওটা তো ডাইনামিক অ্যাকশনের পার্ট। এমনকি আমি আইটেমের লেভেল থেকে ডাইনামিক অ্যাকশনে যাবো, যাইতে পারি ডাইনামিক অ্যাকশনের প্রসেসে, ভ্যালিডেশনে, তারপরে অথরাইজেশনে। পরে তো বকা দিবে না আমার যে কি শিখাইলো এলোমেলো করে। একটা ধারাবাহিক হইতে যাইতেছে, ওটা ডাইনামিক অ্যাকশনের পার্ট। আপনি যেটা বলছেন যে সুইচ করলাম, অন হইলে আমার 3টা আইটেম দেখাবে। হ্যাঁ হ্যাঁ আসবে, 3টা আইটেম আসবে। অফ করলাম, 3টা আইটেম চলে যাবে। এগুলো ডাইনামিক অ্যাকশনের পার্ট, সবগুলোই আসবো আমরা ওয়ান বাই ওয়ান। ধৈর্য ধরতে হবে। ক্লাসের সংখ্যা কয়টা আপনাদের? 30টাতে কি করবেন? অতএব জিনিসগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন, কাজে আপনাদের লাগবে। যাই হোক, আর তারপরে সুইচের থেকে আমরা আবার একটু অন্য জায়গায় সুইচ করি। সুইচ গেল, তারপরে স্টার রেটিং আমার দেখানোর মতো কিছু নাই। যদি কোনো সময় আপনাদের দরকার পড়ে, আগে এটা প্লাগইনসটা করতে হইতো, এখন এই জিনিসটা খুব অরাই করে দিছে। যদি কোনো সময় এইচআর রিলেটেড কাজ করেন অথবা কোনো রেটিং রিলেটেড কাজ করেন, রেটিং, তখন আপনি এখানে স্টার দিতে পারেন। হইতে পারে এসিআরও একটা রেটিং রিলেটেড কাজ। হ্যাঁ, তখন আচ্ছা আমি একটু দেখাই দিই। এই যে নাম্বার অফ স্টার এখানে 10টা পর্যন্ত আছে, দিয়ে দিলেন, ও 10টা স্টার দেখাবে। এখন আপনি কত স্টারে আপনার এমপ্লয়িরে রেটিং করবেন ওইটা ডিপেন্ড করবে। সেভাবে ভ্যালু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে ধরলাম 3, এটা কিন্তু ডাইনামিক টুলটিপ দেখাইতেছে 3, 2, ঠিক আছে, এই যে 2। হ্যাঁ, যে কোনো আর কি রেটিং রিলেটেড আসলে এটা ইউজ করতে পারেন। এগুলো আগে ডাইনামিক অ্যাকশন দিয়ে করতে হবে। এখানে আবার অপশন আছে, আইকন স্টার আছে, আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন। এটা আগে ছিল না, এটা নতুন অ্যাড করতে হবে। আর কালার টালার এগুলো চেঞ্জ করতে পারেন। আর টুল টিপ হলো যে হ্যাশেস ভ্যালু, এই জায়গায় আমরা হ্যাশেস ভ্যালুর জায়গায় দিয়ে দিলাম এ, আমার নামের প্রিফিক্সটাই দিলাম। এখন সব জায়গায় এ দেখাবো। কি রে ভাই, ভ্যালুই তো দেখা যাচ্ছে, এই দেখানোর কথা ছিল। যাই হোক, ভালো হয়েছে, ওইখানে দিছে ঠিকই, কিন্তু ইমপ্যাক্ট করছে কিনা আল্লাহ জানে। হ্যাঁ আমার তো মনে হয় স্টারের উপরে কাজ নিলে শো করবে। হ্যাঁ, স্টার উপরেই তো নিচ্ছে, এই যে স্টার উপরে নেওয়ার পরেই তো আসতেছে। না, যাই হোক, আচ্ছা সমস্যা নাই, এটা না দেখাইলে। আচ্ছা, এইখানে যেটা ছিল হ্যাশেস ভ্যালু, এটাকে কি বলে? এখন আপনাদের কাছে আমার কোশ্চেন। বলেন, লাস্ট কোশ্চেন আজকে দিন। বলেন বলেন, এটাকে কি বলে?
যতটুকু বললাম আর একটু ডিটেল জানতে পারবো। এগুলো আমরা যে টেবিলের মধ্যে যে ইয়ে ইউজ করে সিলেক্ট স্টেটমেন্টের মধ্যে টেবিলের একটা ওনার মধ্যে হ্যাঁ ইউজ হ্যাঁ করে হ্যাঁ ওটাই ওটা হচ্ছে সাবস্টিটিউশন ভ্যালু ভ্যাসেস ওনার ভ্যাসেস ওনার এটা হচ্ছে কি সাবস্টিটিউশন ভ্যালু কারণ এটা আমরা স্কিমার নাম পাই ঠিক আছে ভ্যাসেস ওনার আছে না কেউ হয়তো একটা দেখছেন কিনা ডিডিএর কাজ এই যে বলে দিল ডিডিএর কাজ কিছু বাইপাস করার লাগে হলে বলে ডিডিএর কাজ ডিডিএর তো মানুষই ঠিক আছে ওনার ভ্যাসেস ওনার আর এইটা যদি দরকার এখানে আমরা দেখিয়ে দিই টেবিলের ইয়ে দিয়ে স্ক্রিপ্ট দিয়ে করলে রিমুভ করলে দেখ তো এই হচ্ছে জিনিসগুলো সাবস্টিটিউশন ভেরিয়েবল সাবস্টিটিউশন হিস্ট্রি কুয়েরিতে যদি আমরা ইউজ করি এসকিউএল কিউএসকে ইউজ করি তখন ওটা হবে ভ্যালু স্ট্রিং এর एग्जांपलটা আমার এই মুহূর্তে খেয়াল নাই পরে আমরা এক সময় দেখে নিব হ্যাঁ আর শো ক্লিয়ার বাটন এখানে আমরা হলো শো ক্লিয়ার বাটন আছে যদি আমরা দিয়ে দেখি আর শো ভ্যালুটাও দিয়ে দেখি এখন কি হয়েছে এই যে এখানে কয়টা সিলেক্ট করছে এটা দেখাইতেছে আবার ক্লিয়ার করে বাটন একটা দিয়ে দিয়েছে কি ডাইনামিক কাজ করে চিন্তাই করা যায় না আমাদের যদি এগুলো বানাইতে হতো অন্য ল্যাঙ্গুয়েজে একটা ওয়েব ডেভেলপমেন্টে কাজ করেন আপনি যে কোনো ইভেন ওয়ার্ডপ্রেসে যদি কাজ করেন অনেক কাজ করা লাগবে কিন্তু মোটামুটি ওদেরও এই এরকম ফিচারই তারপর ভালো লেগে কাজ করবে কিন্তু আরো জিনিসগুলা কত সহজে করে দিচ্ছে যাই হোক নেক্সট আইটেমে যাই আমরা সুইচ স্ট্যাগনেটিং শাটল আর হচ্ছে রিচ টেক্সট এডিটরটা আমরা দেখি শাটলের পরে আসি শাটল তারপরে হচ্ছে লিস্ট ম্যানেজার একটা আছে এগুলাতে আমরা একটু পরে আসি হ্যাঁ তো আমরা কি কোথায় বললাম রিচ টেক্সট এডিটর এইটাও খুব ভালো একটা জিনিস এটা আসলে খুব ইউজ কম হয় হ্যাঁ এই যে যদি মনে করেন কোনো সময় কমেন্টস টমেন্টস লিখতে কোনো কিছু দরকার পড়ে কোনো পাবলিক অ্যাপ্লিকেশন করে থাকেন তখন এই ধরনের ফ্যাসিলিটিসগুলো রাখতে পারেন ইউজারটা নিজের মতো করে একটু এডিট করলে লেখাটা এইভাবে কিন্তু সেভ হবে এইভাবেই সেভ হবে হ্যাঁ 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 এইভাবেই সেভ হবে আবার যখন নিয়ে আসবে রেন্ডারিং করে তখন যদি এইভাবে সেভ যাবে এইভাবে আবার ভ্যালুটা রেন্ডারিং করে আসবে ঠিক আছে রিচ টেক্সট এডিটর এটা সম্পর্কে আর হ্যাঁ হ্যাঁ লিঙ্ক এটা লিঙ্ক এখানে লিঙ্ক দিবেন গুগলের লিঙ্কটা আমরা নিয়ে এখানে দিতে পারি নিয়ে নিলাম গুগলের লিঙ্ক নিয়ে এখানে দিয়ে দিলাম লিঙ্ক ইউআরএল এই চলে আসবে এটা এখন লিঙ্ক হিসাবে কাজ করবে বুঝা গেল তো এই ধরনের জিনিসপত্র আর এখানে অ্যাডভান্স কিছু আছে জিনিসপত্র সেটা হচ্ছে এই যে টুলবারটা আছে না এই টুলবারটা শো আর হাইড করার জন্য কিছু প্রপার্টিস আছে ওদের কই গেল টেক্সট এডিটরে ও এই যে ফরম্যাট এচটিএমএল দেন এই যে এখন টুলবারটা ইন্টারমিডিয়েট বেসিক ফুল হ্যাঁ বেসিক দিলে কিছু জিনিস কম পাবে না ওই যে উপর থেকে টুলবারগুলো আমি যে বলছিলাম যে এটা কমাবে বাড়াবে এই এছাড়া আর কোনো কিছু নাই আর নেক্সটে আরেকটাতে যাই আমরা আপনার হইলো এখানে দেখলাম হচ্ছে রিচ টেক্সট এডিটর তার মার্কডাউন এডিটরটাও সেম এটা এক প্রকার এইচটিএমএল এডিটরের মতনই হ্যাঁ টাইপ করলে এটা এইচটিএমএল ফরম্যাটে দেখাবে জিনিসপত্র এটা একেবারে নতুন একটা আইটেম এটা আগে ভার্সনগুলোতে ছিল না এগুলো আপনারা একটু দেখে নিন এখন আসেন মেন যেই জিনিসগুলো আমরা আজকে আর যাব না ফার্দার একজন একটু নোট করে রাখেন যেগুলো আমাদের দেখা লাগবে সেটা হচ্ছে লিস্ট ম্যানেজার হিডেনটা আমি দেখাইলাম না হিডেন মিনস হিডেন বাট এখানে ভ্যালু ক্যারি করার একটা একটু মেকানিজম আছে আমরা যখন একটু আপার লেভেলে কাজে যাব কম তখন এই হিডেনটা নিয়ে কাজ করা লাগবে হ্যাঁ লিস্ট কথা তো আমরা দেখবো হচ্ছে লিস্ট ম্যানেজার যেটা বাদ আছে তারপরে শাটল লিস্ট ম্যানেজার শাটল
পার্সেন্টেজ গ্রাফে দেখানোর মতো কিছু নাই, ওটা আপনারা দেখলে বুঝবেন। আর পাসওয়ার্ডটা আমি দেখাইলাম না, এটার বিশেষত্ব কিছু নাই, যা শুধু ওই ভ্যালু মাস্কিং করা, মানে দিবেন ভ্যালু ও ডট 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 ওরকম দেখাবে, কনসিল করে রাখবে, গোপন করে রাখবে। লিস্ট ম্যানেজার আর হলো ইয়া লিখছেন, তারপরে ফাইল ব্রাউজ, আর হচ্ছে ডিসপ্লে ইমেজ। এই কয়টা আইটেম আমরা আজকে আর দেখবো না, টাইম হয়ে গেছে যথেষ্ট। আমি ভিডিওটা একটু সেভ করে দিই।